হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের হচ্ছে যে এই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ চ্যাপ্টার 7-এর ত্রিকোণমিতির লেকচার 3-তে। তা আমি আশা করতেছি তোমরা সবাই প্রথম যে দুটো লেকচার সেটা দেখে আসছো। এটা হচ্ছে আমাদের আজকে লেকচার নাম্বার 3। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির যে বাকি ফর্মুলাগুলো আছে সেগুলো আমরা আগে প্রথমে প্রুফ করব। এরপরে হচ্ছে আমরা তোমার কিছু এমসিকিউর জন্য ট্রিক্স শিখবো। পরে আমরা 7-এ এগুলোর যে ম্যাথ আছে সেগুলো আমরা করব। কেমন? তাহলে চলো আমরা শুরু করা যাক। তো আমরা লাস্ট ক্লাসে কিন্তু তোমার হচ্ছে প্রায় 4টা সূত্র আমরা প্রমাণ করছিলাম ত্রিকোণমিতির, যেগুলো আমি যদি তোমাকে মনে করাই দিই। প্রথম সূত্র ছিল আমাদের সাইন অফ এ প্লাস বি। সাইন অফ এ প্লাস বি সূত্র ছিল সাইন অফ এ, তারপর ছিল কজ অফ বি, তারপর ছিল প্লাস কজ অফ এ, মানে অ্যাঙ্গেলগুলো ইন্টারচেঞ্জ হচ্ছিল সাইন অফ বি, মানে এখানে সাইন এ কজ বি, এখানে কজ এ সাইন বি। তারপর আমরা যদি যাই এখানে সাইন অফ এ মাইনাস বি, এর ফর্মুলাটা ছিল সাইন অফ এ কজ অফ বি মাইনাস কজ অফ এ সাইন অফ বি ছিল। তোমাদেরকে আমি বলছিলাম সাইনের ক্ষেত্রে প্লাস থাকলে প্লাস বসে, মাইনাস থাকলে মাইনাস বসে, বাট কজের বেলায় জিনিসটা ভিন্ন। অর্থাৎ তুমি যদি এখানে কজ অফ এ প্লাস যদি বি করো, সেটা আসতো কজ এ কজ বি, কজ এ কজ বি আসতো। এরপর এখানে কিন্তু মাইনাস হইতো, মাইনাস সাইন এ, এখানে হইতো সাইন বি। তারপর তোমার কাছে কী হইতো বলো তো, এখানে এখানে তুমি যদি কজ অফ এ মাইনাস বি করতা, তাহলে এটা কিন্তু হইতো কজ এ কজ বি, কজ অফ এ কজ অফ বি প্লাস সাইন অফ এ সাইন অফ এ সাইন অফ বি হইতো। ঠিক আছে? তো এই 4টা ফর্মুলা কিন্তু অলরেডি আমরা আগেই দেখে আসছি, গতকালকে আমরা প্রমাণ করে আসছি এগুলো। কেমন? গত ক্লাসে যে সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, কজ অফ এ প্লাস বি ইকুয়াল টু কত বলো তো এখানে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, আর কজ অফ এ মাইনাস বি ইকুয়াল টু কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। এটা অলরেডি আমরা 4টা সূত্র প্রমাণ করছি। তো আজকে আমাদের প্রথম যে সূত্রটা আমরা প্রমাণ করতে যাব বা বের করতে যাব সেটা হচ্ছে ট্যান অফ এ প্লাস বি এর ফর্মুলা। তো ট্যান অফ এ প্লাস বিকে আমি কি লিখতে পারি? ট্যান অফ এ প্লাস বিকে আমি লিখতে পারি এখানে যে আমাদের সাইন, আমরা জানি ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। তাহলে এটাকে আমি লিখতে পারি সাইন অফ এ প্লাস বি, সাইন অফ এ প্লাস বি ডিভাইডেড বাই কজ অফ এ প্লাস বি। তারপর আমরা এখানে করতে পারি, দেখো এই দুটোকে এক্সপান্ড করতে পারি একটু আমরা। তাহলে এই দুটোকে এক্সপান্ড করলে কী পাবো? দেখো সাইন অফ এ প্লাস বিকে এক্সপান্ড করলে পাবো সাইন এ কজ বি প্লাস কজ অফ এ সাইন অফ বি, আর কজ অফ এ প্লাস বিকে এক্সটেন্ড করলে পাবো কজ অফ এ কজ অফ বি মাইনাস সাইন অফ এ সাইন অফ বি। তারপর এখন আমাদের টার্গেটটা হচ্ছে আমরা এই যে জিনিসটা দেখতেছো, এই জিনিসটা তোমাকে আমি লাল কালার দিয়ে দেখাই। এই যে জিনিসটা তুমি দেখতেছো, এই জিনিসটাকে 1 করব। এই জিনিসটাকে কত বানাবো? 1 বানাবো। এই জিনিসটাকে 1 আমি কীভাবে বানাবো? উপরে নিচে কজ অফ এ কজ অফ বি দিয়ে ভাগ করব, তাহলে এই জিনিসটা 1 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা কী করবো এখন? এখানে উপরে নিচে কজ অফ এ কজ অফ বি দিয়ে ভাগ করব। তাহলে আমরা যেটা করব, এই যে উপরে আমরা কজ অফ এ কজ অফ বি দিয়ে আমরা ভাগ করব। দেখো আমরা এখানে আছে কি সাইন অফ এ আছে, দেখো এই জায়গায় আছে কি সাইন অফ এ আছে, সাইন অফ এ কজ অফ বি আছে, এটাকে আমরা কজ অফ এ কজ অফ বি দিয়ে ভাগ করলাম। প্লাস এখানে কি আছে দেখো, এই জায়গাতে আছে কি দেখো, এখানে এই জায়গাতে আছে তোমার কাছে এখানে কজ অফ এ ইন্টু সাইন অফ বি আছে, এটাকে আমরা কজ অফ এ কজ অফ বি দিয়ে ভাগ করলাম। আর এই জায়গায় কি ছিল? এই জায়গায় ছিল হচ্ছে আমাদের কজ অফ এ কজ অফ বি ছিল, এটাকেও আমরা কজ অফ এ কজ অফ বি দিয়ে ভাগ করলাম। মাইনাস তোমার এই জায়গায় কী ছিল? ফর্মুলা প্রুফগুলো তোমার শেখা লাগবে না, জাস্ট দেখাই দিচ্ছি কোত্থেকে আসছে এগুলো। এই জায়গায় ছিল সাইন অফ এ ইন্টু সাইন অফ বি, এটাকে তাহলে আমরা কজ অফ এ কজ অফ বি দিয়ে ভাগ করলাম। তাহলে আমরা কি করলাম বলো তো? আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই জিনিসটাকে 1 বানানোর জন্য, এই জিনিসটাকে 1 বানানোর জন্য উপরে নিচে আমরা কজ অফ এ কজ অফ বি দিয়ে ভাগ করলাম। তাহলে ভাগ করলে আমরা পাচ্ছি কি দেখো, এখানে ভাগ করলে আমরা এখানে পাচ্ছিটা কি? ভাগ করলে আমরা এই জায়গায় পাচ্ছি দেখো, ঠিক আছে একটু ছোটো করি আর কি, হ্যাঁ দেখো ভাগ করলে আমরা কী পাচ্ছি দেখো, এই যে এখানে দেখো একটা জিনিস, এখানে কি আছে এই জায়গাটায় সাইন অফ এ, এই জায়গায় সরি দেখো এই জায়গাটায় কজ অফ বি আছে, কজ অফ বি কাটা, এই জায়গাটায় কজ অফ এ আছে, কজ অফ এ কাটা,
এই জায়গায় কজ অফ বি আছে, কজ অফ এ আছে, কজ অফ এ, কজ অফ বি কাটা। এই জায়গায় তোমার কি আছে দেখো তো, এই জায়গায় না, এখানে কোনো কিছু কাটাকাটি যাবে না। তাহলে এখন দেখো এখানে তোমার সাইন অফ এ আর কজ অফ একে তুমি যদি ডিভাইড করো তাহলে বাবা এখানে ট্যান অফ এ, আর সাইন অফ বিকে প্লাস কজ অফ বি যদি করো তাহলে পাবা এখানে ট্যান অফ বি। তারপর তুমি যদি এখানে কি করো, সাইন অফ একে, এখানে তো 1 আসতেছে, এখানে আসবে কত, 1 আসবে, মাইনাস সাইন অফ একে যদি কজ অফ এ দিয়ে ভাগ করো তাহলে এখানে আসবে ট্যান অফ এ। সেমভাবে সাইন অফ বিকে তুমি যদি কজ অফ বি দিয়ে ভাগ করো তাহলে তোমার কাছে এখানে আসবে ট্যান অফ বি আসবে। বুঝা গেছে? তাহলে এটাই কিন্তু কার সূত্র বলো তো, ট্যান অফ এ প্লাস বি এর সূত্র। তাহলে ট্যান অফ এ প্লাস বি মানে কত, ট্যান অফ এ প্লাস ট্যান অফ বি 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে তাহলে আমি যদি এই সূত্রটাকে এখানে লিখতে চাই, এই সূত্রটাকে যদি আমি লিখতে চাই এখানে, তাহলে আমরা কি পাচ্ছি এখানে দেখো, আমরা তার নতুন সূত্র পেয়ে গেলাম, ট্যান অফ এ প্লাস বি এটা ইকুয়াল টু কত, ট্যান অফ এ প্লাস ট্যান অফ বি 1 মাইনাস ট্যান অফ এ ট্যান অফ বি। এটাকে তুমি সংক্ষেপে একটা ট্রিক্স দ্বারা মনে রাখতে পারো। কীভাবে? এই বি এর জায়গায় একটা ধরো ই চিন্তা করো, বি এর জায়গায় কী চিন্তা করো, ই, অ্যালফাবেট ই চিন্তা করো। তাহলে এখানে কী হবে তখন, ট্যান অফ এ প্লাস ই ইকুয়াল টু ট্যান অফ এ প্লাস ট্যান অফ ই ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান অফ এ ট্যান অফ ই। এটাকে কীভাবে বলতে পারো, ট্যান অফ এ প্লাস ই মানে হচ্ছে টানা যোগ টানি, 1 মাইনাস টানা টানি, এভাবে মনে রাখতে পারো। মানে তুমি যদি কী করো এখানে, তুমি যদি এখানে সিম্পলি এই বি এর জায়গায় যদি ই চিন্তা করো তাহলে আসবে ট্যান অফ এ, আর এটা যদি ই হয়ে যায় তাহলে টানা যোগ টানি 1 মাইনাস টানা টানি, যদি বিয়ের জায়গায় তুমি ই চিন্তা করো। এভাবে মনে রাখতে পারো। মনে রাখার একটা ট্রিক্স আর কি। তবে এতগুলো কিছু মনে রাখার আসলে লাগে না, এটা আসলে অটোমেটিক মনে 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 থেকে যায় আমাদের এই সূত্রগুলো। জাস্ট প্রথম দিকে একটু মনে রাখার জন্য এটা মনে রাখতে পারো। তাহলে ট্যান অফ এ প্লাস ট্যান অফ বি মানে কত, ট্যান অফ এ প্লাস বি মানে হচ্ছে ট্যান অফ এ প্লাস ট্যান অফ বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান অফ এ ট্যান অফ বি। কেউ কেউ এভাবে মনে রাখতে পারো, বিয়ের জায়গায় ই চিন্তা করে টানা যোগ টানি 1 মাইনাস টানা টানি, এভাবে মনে রাখতে পারো। আরেকটা সূত্র যেটা আছে একটু পরে আমি প্রমাণ করে দেখাচ্ছি, সেটা হচ্ছে ট্যান অফ এ মাইনাস বি যদি হয়, সেই ক্ষেত্রে আসলে ফর্মুলাতে কী পরিবর্তন আছে দেখো। ট্যান অফ এ মাইনাস বি হইলে জাস্ট সিম্পলি এটা দেখো একটা জিনিস, এখানে প্লাস থাকলে উপরে প্লাস হয়েছে, নিচে মাইনাস হয়েছে, এখানে মাইনাস থাকলে উপরে মাইনাস হবে, তার মানে এখানে হবে কি বলতো, ট্যান অফ এ হবে, এখানে ট্যান অফ এ হবে মাইনাস ট্যান অফ বি হবে ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান অফ এ ট্যান অফ বি হবে। বুঝতে পারছো? মানে যদি ট্যান অফ এ মাইনাস বি দাও তাহলে উপরে হবে ট্যান অফ এ মাইনাস ট্যান অফ বি, নিচে হবে 1 প্লাস ট্যান অফ এ ট্যান অফ বি, টানা মাইনাস টানি 1 প্লাস টানা টানি, এভাবে মনে রাখতে পারো যদি বিয়ের জায়গায় এই চিন্তা করো। তাহলে এবার আসো আমরা নিচের সূত্রটা দ্বারা প্রমাণ করে দেখে আসো। তাহলে এবার দেখো নিচের সূত্রটা যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে কি আছে এখানে, ট্যান অফ এ মাইনাস বি, এইটার একটা ফর্মুলা আমরা বের করবো। তাহলে এটাকে আমি কি লিখতে পারি বলো তো একটু করে, এটাকে আমি লিখতে পারি সাইন অফ এ মাইনাস বি ডিভাইডেড বাই, এটাকে আমরা লিখতে পারি সাইন অফ এ মাইনাস বি ডিভাইডেড বাই কজ অফ এ মাইনাস বি। আমি একটু দেখি রেকর্ডিং চলতেছে কিনা ঠিক মতো। হ্যাঁ রেকর্ডিং চলতেছে, সাউন্ডও ওকে আছে, ওকে ডান। তাহলে চলো আমরা যাই এখানে। এরপরে যদি আমি এটাকে এক্সটেন্ড করি, এটাকে দেখো তো, এটাকে এক্সটেন্ড করলে কি পাবো, আচ্ছা আমরা এদিক দিয়ে চলে এক্সটেন্ড করি আসো। এটাকে এক্সটেন্ড করলে আমরা পাবো এই যে সাইন এ কজ বি, সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, আর এটাকে এক্সটেন্ড করলে পাবো কজ অফ এ কজ অফ বি প্লাস সাইন অফ এ সাইন অফ বি, কারণ কজের বেলায় মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। তাহলে এবার আমি যদি কি করতে চাই বলো তো একটা জিনিস, এই যে আমি এইটাকে যদি, এই যে এই জিনিসটাকে যদি 1 করতে চাই তাহলে আমাকে উপরে নিচে কজ অফ এ কজ অফ বি দিয়ে ভাগ করতে হবে। এবার চলো আমি ডাইরেক্ট ভাগ করে দিই, এবার আমি লিখতেছি না কেমন, এবার আমি ডাইরেক্ট ভাগ করে দিচ্ছি। তাই দেখো তো কী আসবে ভাগফল এখানে, যদি তুমি এই জায়গায় কজ অফ এ কজ অফ বি দিয়ে ভাগ করো তাহলে কজ বি কাটাকাটি যাবে, থাকবে কি সাইন অফ এ থাকবে, যার নিচে থাকবে কি বলো তো, এখানে কজ অফ এ থাকবে, এখানে কি থাকবে, এখানে থাকবে কজ অফ এ। ভাই তাহলে কজ অফ বিটা গেল কোথায়, কারণ এটাকে যদি কজ অফ এ কজ অফ বি দিয়ে ভাগ করো কজ অফ বি কাটাকাটি যাবে, মাইনাস এটাকে যদি কজ অফ এ বি দিয়ে ভাগ করো কজ অফ এ কাটাকাটি যাবে, থাকবে এখানে সাইন অফ বি থাকবে, এখানে থাকবে এখানে কি সাইন অফ বি থাকবে, নিচে থাকবে এখানে কজ অফ বি থাকবে। তারপর এই জায়গায় কি আছে দেখো, কজ অফ বি দিয়ে কাটাকাটি করলে এই জায়গায় 1 থাকবে, এটা প্লাস হয়ে যাবে। আর এখানে কী হবে বলো একটু করে দেখো, এই জায়গায় যদি আমি ভাগ করি, এখানে এই জায়গায় আছে কি সাইন অফ এ
সাইন অফ বি আছে, আর এই জায়গায় তুমি কজ অফ এ কজ অফ বি দিয়ে ভাগ করছো। ঠিক আছে, তাহলে দেখো এই জায়গায় কি আসতেছে, এই জায়গায় চলে আসবে তোমার, এই জায়গায় চলে আসবে দেখো উপরে কজ অফ সাইন অফ এ বাই কজ অফ এ মানে কত, ট্যান অফ এ। এই জায়গায় লিখতে পারো ট্যান অফ বি, এই জায়গায় লিখতে পারো 1 প্লাস এটা হচ্ছে ট্যান অফ এ, আর এখানে হচ্ছে ট্যান অফ বি হবে। তাহলে এই যে এই ফর্মুলাটা তুমি এখানে পেয়ে গেছো, এটার ফর্মুলা আমাদের কাছে এখানে চলে আসছে, এটার ফর্মুলা আমাদের কাছে এখানে চলে আসছে। ঠিক আছে, আশা করি এটা বুঝে গেছে আমাদের এখানে। এই যে আমাদের ফর্মুলা ট্যান অফ এ প্লাস বি, সরি ট্যান অফ এ মাইনাস বি, তার ফর্মুলা এখানে প্রমাণ হয়ে গেছে, এই ফর্মুলা এখানে প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, যেমনটা আমরা এখানেও করছিলাম। চাইলে আচ্ছা এটাকে এই এখানে দেখে লিখে দিই জাস্ট, এটা কি ছিল, এটা ছিল আমার কাছে ট্যান অফ এ প্লাস বি, তার ফর্মুলা ছিল হচ্ছে আমাদের এটা। হ্যাঁ, আশা করি আমরা বুঝতে পারছি এই দুটো ফর্মুলা প্রমাণ। আমরা চাইলে একইভাবে কটের সূত্রটাও প্রমাণ করা যায়, একইভাবে কি করা যায়, কটের সূত্রটাও প্রমাণ করতে পারো। কীভাবে, চলো দেখাই দিয়ে আসো। তোমার যদি ইচ্ছা করে তুমি এখানে কটের সূত্রটাও প্রমাণ করতে পারবা। চলো দেখাই দিয়ে আসো কটের সূত্রটা। কট আসলে বেশিরভাগ সময় লাগে না, তারপরে দেখাই দিচ্ছি আসো। ধরো তুমি চাইলে কট অফ ধরো এ প্লাস বি এটার ফর্মুলা প্রমাণ করতে যাচ্ছ, সিম্পল। কটের সূত্র কি, কটের সূত্র হচ্ছে তোমার কাছে এখানে আমরা সবাই জানি যে কজ অফ এ, সরি কজ অফ, আমরা লিখতে পারি কটকে কি লিখতে পারি বলো একটু করে দেখো, এটাকে ছোটো করে লিখি, দাঁড়াও এটাকে যদি ছোটো করে লিখি একটু করে, তাহলে দেখো এখানে আমরা কটকে লিখতে পারি কজ অফ এ প্লাস বি ডিভাইডেড বাই সাইন অফ এ প্লাস বি, কারণ কস থিটা মানে হচ্ছে কজ, সরি কট থিটা মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, এটা লেখা যায়। এখন এটাকে তুমি যদি এক্সটেন্ড করো, এই সূত্রটাকে তুমি যদি এক্সটেন্ড করো, তাহলে কি পাবা, কজ অফ এ প্লাস বি ইকুয়াল টু হয়ে থাকে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, তারপর হয়ে থাকে এখানে কত, সাইন অফ এ প্লাস বি মানে হচ্ছে সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি, কী হয়ে থাকে, কজ অফ এ সাইন অফ বি হয়ে থাকে। এখন একটা কথা বলি, আমরা আমরা যেটা করবো এখন এখানে দেখো, আমার কিন্তু কি আনতে হবে এখানে বলো তো, আমার কিন্তু কট, যেমন আমি টেনের যখন আমি ফর্মুলা লিখছি আমি কিন্তু টেনের ফর্মেট অনুযায়ী আনছি। তাহলে একটা কাজ করি আমরা, আমরা উপরে আমরা তাহলে আমাকে তাহলে এখানে কট আনতে হবে। কীভাবে কট আনবো, আমরা সাইনে সাইন বি দিয়ে উপরে নিচে ভাগ করব। যেমন আমরা একটা জিনিস দেখো তুমি এখানে, আমরা টেন আনার জন্য কজে কজ বি দিয়ে ভাগ করছি, কারণ টেনের বেলায় সবসময় কজটা নিচে থাকে, আর নিচে সাইন আনার জন্য কটের বেলায় আমরা সাইনে সাইন বি দিয়ে ভাগ করব। তাহলে উপরে নিচে যদি আমরা সাইনে সাইন বি দিয়ে ভাগ করি, এই প্রমাণ তোমার মুখস্থ রাখা লাগবে না, বারবার বলতেছি, তারপরে জাস্ট দেখা দিচ্ছি। তাহলে আমরা এখানে কী পাবো দেখো, এখানে আছে কজ অফ এ, এখানে আছে কজ অফ বি, তাহলে এটাকে আমরা কী দিয়ে ভাগ করব, এটাকে আমরা ভাগ করব এখানে সাইন অফ এ সাইন অফ বি দিয়ে, এটাকে ভাগ করব আমরা সাইন অফ এ সাইন অফ বি দিয়ে। এখানে কি আছে, এখানে আছে দেখো, দেখো এই জায়গায় কি আছে, এই জায়গায় আছে সাইন অফ এ সাইন অফ বি, এই জায়গায় ছিল সাইন অফ এ সাইন অফ বি ছিল, তাহলে তাকেও ভাগ করবা সাইন অফ এ, মানে উপরে নিচে সাইন অফ এ সাইন অফ বি দিয়ে ভাগ করবা। টেনের বেলায় তুমি কজ অফ এ কজ অফ বি দিয়ে ভাগ করছো, আর কটের বেলায় তুমি সাইন অফ এ সাইন অফ বি দিয়ে ভাগ করবা। তারপর এখানে আছে কি সাইন এ কজ বি আছে, তাহলে এটাকে আমরা কাকে দিয়ে ভাগ করব, সাইন অফ এ কজ বি দিয়ে ভাগ করব। তাহলে এটাকে ভাগ করব আমরা কাকে দিয়ে, সরি সাইন অফ এ সাইন বি দিয়ে ভাগ করব, সাইন অফ এ সাইন বি দিয়ে ভাগ করব, প্লাস এই জায়গায় আছে কি দেখো, হ্যাঁ এই জায়গায় আছে তোমার কাছে আমার কজ অফ এ সাইন অফ বি, এটাকে তাহলে আমরা সাইন এ সাইন বি দিয়ে ভাগ করলাম। দেখি আমার কাছে রেজাল্ট কি আসে, তাহলে দেখো রেজাল্ট কি আসবে, আমার কাছে রেজাল্ট আসবে এখানে দেখো, এই যে আমার কাছে এখানে এখানে আমার কাছে কিন্তু কজ অফ এ সাইন অফ, এখানে এখানে দেখো, ফার্স্ট আমি কাটাকাটি করে ফেলে আসো, সাইন অফ এ কাটা, সাইন অফ বি কাটা, সাইন অফ এ কাটা, সাইন অফ বি কাটা, তাহলে দেখো কী থাকতেছে এখানে, কজ এ সাইন এ তার মানে হচ্ছে কট এ, সাইন কজ বি সাইন বি তার মানে হচ্ছে কট বি, তারপর থাকতেছে -1, তারপরে কজ বি বাই সাইন বি মানে কট বি, তারপরে প্লাস কজ এ বাই সাইন এ মানে কট অফ এ। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমাদের কার সূত্র,
বলো তো? এটা হচ্ছে আমাদের কট অফ এ প্লাস বি এর সূত্র। আমি সব সূত্রকে একসাথে নোট ডাউন করে দিব, টেনশন নিও না। আগের আমরা প্রমাণ করে আসি, পরে আমরা সব সূত্রকে একসাথে নোট ডাউন করে দিব, ঠিক আছে? এবং কিভাবে সবগুলো মনে রাখবা সব দেখাই দিব আস্তে আস্তে। বাট আগে আমরা ফর্মুলাগুলো প্রমাণ করে আসি। তাহলে আমাদের এটা কিন্তু একটা ফর্মুলা প্রমাণ হয়ে গেছে, কট অফ এ প্লাস বি এর ফর্মুলা। সেমভাবে তুমি চাইলে কী করতে পারো, কট অফ এ মাইনাস বি এর ফর্মুলাটাও প্রমাণ করে নিতে পারো। চলো এটা দেখাই দিয়ে আসো। আমরা এখন তাহলে দেখবো কট অফ এ মাইনাস বি এর ফর্মুলা কেমন। তাহলে আসো আমরা দেখি যে কট অফ এ মাইনাস বি। তাহলে কট অফ এ মাইনাস বি, তাহলে এটাকে আমি কী করতে পারি বলো তো? এটাকে আমি লিখতে পারি যে আমার কজ অফ এ মাইনাস বি, কারণ কস থিটা বাই সাইন থিটা, তো তাহলে কজ অফ এ মাইনাস বি ডিভাইডেড বাই সাইন অফ এ মাইনাস বি। তাহলে দেখো এই জায়গায় আমরা কি লিখতে পারবো এরপরে? এই জায়গায় আমরা লিখতে পারবো কজ অফ এ মাইনাস বিকে আমি লিখতে পারি কজ অফ বি প্লাস সাইন অফ এ। দেখো এই জায়গায় আমি লিখতে পারি সাইন অফ এ, আর লিখতে পারি সাইন অফ বি। আর এখানে আমি লিখতে পারি সাইন অফ এ কজ অফ বি মাইনাস কজ অফ এ সাইন অফ বি। তাহলে এটা হচ্ছে আমার কাছে কট অফ এ মাইনাস বি। তাহলে এবার আমি কি করবো বলো তো? উপরে নিচে সাইন অফ এ সাইন অফ বি দিয়ে ভাগ করব, ডাইরেক্ট ভাগ করে দিয়ে আসো। এটাকে যদি সাইন অফ এ সাইন অফ বি দিয়ে ভাগ করি তাহলে পাবো কজ অফ এ। আচ্ছা আমি লিখে দিয়ে আসো এটা থেকে, এটার ক্ষেত্রে। তাহলে আমরা কি করতেছি এটার ক্ষেত্রে? এই যে উপরে তো আমার কাছে আছে এখানে কজ অফ বি আছে, আমি কিন্তু এটাকে সাইন অফ বি দিয়ে ভাগ করছি। আর এটাকে যদি সাইন অফ এ সাইন অফ বি দিয়ে ভাগ করি এখানে 1 আসবে। এখানে কি আসবে বলো তো? সাইন অফ এ সাইন অফ বি দিয়ে ভাগ করলে সাইন অফ এ কাটা যাবে। তাহলে এখানে কিন্তু থাকবে কজ অফ বি থাকবে এই জায়গায় থাকবে, উপরে থাকবে কজ অফ বি থাকবে, নিচে থাকবে সাইন অফ বি, কারণ সাইন অফ এটা কাটাকাটি যাবে। আর এখানে মাইনাস হবে। আর এই জায়গায় থাকবে কি বলো তো? এই জায়গায় থাকবে তোমার কাছে কি, এখানে এই জায়গায় থাকবে তোমার কাছে উপরে তো কজ অফ এ আছে, আর সাইন অফ বি কিন্তু কাটাকাটি যাবে, তাহলে নিচে থাকবে সাইন অফ এ থাকবে এখানে, ঠিক আছে? উপরে নিচে সাইন অফ এ সাইন অফ বি দিয়ে ভাগ করে পাইছি এখানে। ওকে, আশা করি এতটুকু তোমরা সবাই এখানে বুঝতে পারছো। তাহলে এবারে দেখো আমরা তাহলে কী করতে পারি এখানে? এইবারে আমি যদি এটা ফর্মুলাটা যদি আনি এখানে দেখো, তাহলে এটাকে লিখতে পারি আমরা কট অফ এ, এটাকে লিখতে পারি আমরা কি কট অফ এ, এটাকে লিখতে পারি আমরা কট অফ বি, এটাকে লিখতে পারি -1, আর এখানে আসবে কট অফ বি, তারপরে এই জায়গায় আসবে হচ্ছে তোমার কাছে কট অফ এ আসবে, ঠিক আছে? তাহলে এটা যদি কি হয়, কট অফ এ মাইনাস বি হয়। তাহলে কট অফ এ মাইনাস বি এর সূত্র হচ্ছে আমাদের এইটা। আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তার মানে এটার সূত্র হচ্ছে আমাদের এইটা। ওকে, এটার সূত্র হচ্ছে আমাদের এইটা। এটা আমাদের তাহলে খেয়াল রাখতে হবে। এখানে যে জিনিসটা লক্ষণীয় বা যে জিনিসটা আসলে মনে রাখতে হবে সেটা কি? সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, এই জায়গাটায় কিন্তু বি হচ্ছে তোমার পরে ছিল, বাট বি পরে থাকলেও বিটা কিন্তু এখানে আগে বসছে, বুঝছো? এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখানে বি কিন্তু পরে ছিল, তাই এখানে বিটা পরে বসলো, এখানে বিটা কিন্তু আগে বসবে এখানে। ক্লিয়ার? দেখো জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো কিনা? আশা করি আমরা এতটুকু সবাই এখানে বুঝতে পারছি। আমরা 30 সেকেন্ডের একটা গ্যাপ নিই, 30 সেকেন্ডের গ্যাপ নেওয়ার পর আমরা আবার শুরু করে দিচ্ছি। কিন্তু এখানে তো একটা প্লাস হবে, এই জায়গাটা কী হবে? একটা প্লাস হবে। এই যে প্লাস ছিল না, এখানে একটা প্লাস হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, তাহলে চলো আমরা শুরু করি, আসো। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এই কটাই সূত্রগুলো প্রমাণ হয়ে গেছে। আমরা এখন নেক্সট সূত্র দেখবো, কেমন? তাহলে আমরা চলো নেক্সট সূত্রে চলে যাবো আমাদের এখানে। ওকে, নেক্সট সূত্র আমরা কী করতে পারি আমি তোমাকে দেখাই। এখানে আসো, আমরা যেটা করতে পারি এখানে নেক্সট সূত্রে, চলো তোমাকে দেখাই, আসো আমরা। ওকে, দেখো এই যে আমরা একটা কাজ করতে পারি, এখানে যে আমি সূত্রগুলো পাইছি না, এইগুলোকে আমি নাম্বারিং করব, কেমন? তাহলে একটা জিনিস দেখো, আমি যদি এই দুটাকে যদি যোগ করি তাহলে আমরা কি পাই? মানে তুমি যদি এটাকে যদি সাইন অফ এ প্লাস বি ধরছো, সাইন অফ এ, আমি আবার চলে এখানে লিখি আসি একটু করে। ধরো আমরা
কী সূত্র পাইছি বলো তো এখানে, যে সাইন অফ এ প্লাস বি, এটার ফর্মুলা পাইছি হচ্ছে আমরা এখানে সাইন অফ এ কজ অফ বি প্লাস কজ অফ এ সাইন অফ বি পাইছি, কেমন? তারপর আরেকটা ফর্মুলা আমরা পাইছি হচ্ছে তোমার কাছে এখানে সাইন অফ এ মাইনাস বি, সাইন অফ এ মাইনাস বি এর ফর্মুলা পাইছি আমরা এখানে সাইন অফ এ কজ অফ বি মাইনাস কজ অফ এ সাইন অফ বি পাইছি। এখন আমরা এটাকে চাইলে 1 নম্বর সমীকরণ নাম দিতে পারি, আমরা এটাকে চাইলে আপাতত 2 নম্বর সমীকরণ নাম দিতে পারি। তাহলে এখন আমি যদি এখানে 1 আর 2কে যদি যোগ করি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি বলতো? আমরা এই জায়গায় পাচ্ছি হচ্ছে, তাহলে 1 আর 2কে যোগ করলে কী হবে বলতো একটু করে? এই জায়গায় হবে সাইন অফ এ প্লাস বি প্লাস এই জায়গায় হবে সাইন অফ এ মাইনাস বি। আর তোমার এই জায়গায় কি আসবে? কজ অফ এ সাইন অফ বিটা কাটাকাটি যাবে না, তাহলে থাকবে কি 2 সাইন অফ এ কজ অফ বি থাকবে এখানে। তাহলে থাকবে কি এখানে 2 সাইন অফ এ কজ অফ বি থাকবে এখানে। আর এটা কিন্তু আমার একটা ফর্মুলা, 2 সাইন এ কজ বি মানে কত হয়ে থাকে? 2 সাইন এ কজ বি মানে হয়ে থাকে সাইন অফ এ, মানে এখান থেকে তাহলে আমরা কী ফর্মুলা লিখতে পারি? বা দিয়ে আমি যদি এটাকে আগে লিখি তাহলে 2 সাইন অফ এ কজ অফ বি যদি থাকে, তাহলে এটার ফর্মুলা হয়ে থাকে সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি হয়ে থাকে। তাহলে এটা আমাদের একটা ফর্মুলা, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমাদের একটা ত্রিকোণমিতিক ফর্মুলা। ওকে, আমরা সব পরে একসাথে নোট ডাউন করে দিব, টেনশন নেওয়ার দরকার নেই। এবার আমরা যদি 1 থেকে যদি 2কে বাদ দিই তাহলে কী হবে চলো দেখি আসো। তাহলে যদি 1 নাম্বার থেকে যদি আমরা 2 নাম্বারটাকে বাদ দিই, বিয়োগ করি, তাহলে কী হবে? তাহলে যেটা হবে সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি পাবো। আর এটা ইকুয়াল টু কী হবে দেখো, তাহলে এখানে দেখতে যদি দেখো তো এটা থেকে যখন এটা বাদ দিবা, এই সাইন অফ এ কস বি সাইন অফ এ কস বি এটা বাদ যাবে, বাট এখানে 2 নাম্বারকে যখন বিয়োগ করবা মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে আলটিমেটলি তখন কী থাকবে? 2 কজ এ সাইন বি থাকবে। তাহলে কী থাকবে এখানে? 2 কজ অফ এ সাইন বি থাকবে। তাহলে এখান থেকে আমি ফর্মুলাটা তাহলে কি লিখতে পারি? বা দিয়ে 2 কজ অফ এ সাইন অফ বি, এটা ইকুয়াল টু হয়ে থাকে সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি। তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে ফর্মুলা। তাহলে এটা আশা করি সবাই আমরা জিনিসটা এখানে বুঝতে পারছি। তাহলে এগুলো ছিল আমাদের, যেগুলো আমি বক্স করে দিচ্ছি এগুলো হচ্ছে আমাদের ফর্মুলাগুলো। তাহলে আমরা চলো নেক্সটে চলে যাই, আসো নেক্সট ফর্মুলায় যাই। নেক্সটে দেখো আমরা যদি লিখতে চাই একটু করে, আমরা কজের ফর্মুলা কি পাইছি এখানে? কজ অফ এ প্লাস বি, এটার ফর্মুলা পাইছি কজ অফ এ কজ অফ বি মাইনাস সাইন অফ এ সাইন অফ বি পাইছি। তো এটাকে আমরা চলে 3 নম্বর সমীকরণ দিই, অথবা তুমি চাইলে এটাকে 1 দিতে পারো, যদিও এই পৃষ্ঠায় এটা 1 দাও সমস্যা নেই। তো তারপর একটা তুমি ফর্মুলা পাইছো এখানে কজ অফ এ মাইনাস বি, এটার ফর্মুলা পাইছো কজ অফ এ কজ অফ বি প্লাস সাইন অফ এ সাইন অফ বি পাইছো। এটাকে তুমি 2 নাম্বার দাও এই পৃষ্ঠায়। তাহলে এবার তুমি যদি কি করো বলো তো, 1 আর 2কে যদি যোগ করো আগের মতো, 1 আর 2কে যদি তুমি যোগ করো, তাহলে তুমি কি পাচ্ছ এখানে দেখো, 1 আর 2কে যোগ করলে আমরা পাবো এখানে আমাদের কিন্তু এই সাইন অফ এ সাইন অফ বিটা চলে যাবে। তাহলে আমার কাছে থাকবে এখানে 2 কজ, আমি ডান পাশটাকে আগে লিখতেছি, 2 কজ এ কজ বি ইকুয়াল টু কজ অফ এ প্লাস বি প্লাস কজ অফ এ মাইনাস বি। এটা একটা ফর্মুলা চলে আসছে আমার কাছে এখানে। আর যদি আমি কি করি বলো তো, দেখো এবারে 1 নাম্বারে মাইনাস আছে, তাহলে তুমি যদি এবারে 2 থেকে যদি 1কে বাদ দাও, খেয়াল করে দেখো 2 থেকে যদি 1কে বাদ দাও, তাহলে 2 থেকে 1 বাদ দিলে এটা চলে যাবে, আর 1-এর আগে মাইনাস আছে তাহলে এটা প্লাস হয়ে যাবে, তখন 2 সাইন এ সাইন বি থাকবে। তাহলে এখানে তখন থাকবে 2 সাইন এ সাইন বি থাকবে। তাহলে 2 থেকে 1 বাদ দিছো, তাহলে এখান থেকে এটা বাদ যাবে, তাহলে এখানে কিন্তু হবে কজ অফ এ মাইনাস বি মাইনাস 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 কজ অফ এ প্লাস বি থাকবে, বুঝছো? তার মানে এখানে কিন্তু একটু ব্যতিক্রম আছে, এগুলো কিন্তু লক্ষ্য রাখবা। ব্যতিক্রম কোথায় কোথায় সব আমি নোট ডাউন করে দিব পরে অবশ্য। কজ অফ এ কজ অফ বি থাকলে সাইন অফ এ প্লাস বি প্লাস কজ অফ এ মাইনাস বি, বাট সাইন এ সাইন বি থাকলে এখানে কিন্তু কজ অফ এ মাইনাস বিটা আগে বসবে, পরে বসবে কজ অফ এ প্লাস বি। যেমনটা দেখো এখানে কিন্তু সাইন এ কজ বি থাকলে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এখানে কজ এ সাইন বি থাকলে সাইন এ মাইনাস বি কিন্তু সবসময় পরে বসতেছে, বাট কজের বেলায় কিন্তু কজ এ মাইনাস বিটা আগে বসতে পারে, কখন? যখন 2 সাইন এ সাইন বি থাকবে, ঠিক আছে? তাহলে এর মাধ্যমে কিন্তু আমার এই ফর্মুলাগুলো কিন্তু এখানে প্রমাণ হয়ে গেল।
আশা করি আমরা এই ফর্মুলাগুলো সবাই এখানে আমরা বুঝতে পারছি, ঠিক আছে? আচ্ছা, ওকে, এবার আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে 4টা ফর্মুলা পাইছি, দেখো আমরা এখানে 4টা ফর্মুলা পাইছি। তাহলে 4টা ফর্মুলাগুলোকে চলো লিখে আসো এখানে, চলো 4টা ফর্মুলাগুলোকে লিখে দিয়ে আসো একটু করে আমরা এখানে। তাহলে কী কী ফর্মুলা আমরা পাইলাম এখানে দেখো তো। ফার্স্টে 2 sin of a cos of b, তাহলে এই ফর্মুলা আমরা পাইলাম তোমার কাছে এখানে হচ্ছে যে আমাদের sin of a plus b প্লাস sin of a minus b। আমি জানি তোমাদের কাছে এগুলো একটু কঠিন লাগতেছে এখন, বাট এগুলো দেখবে একটু পরে সহজ হয়ে যাচ্ছে। sin of a minus b, ঠিক আছে, এটা পাইলাম। একটু পরে আমি সহজ করে দিচ্ছি, সব আমি নোট ডাউন করে দিব, ওগুলো দেখবে প্র্যাকটিস করতে করতে অটোমেটিক আমাদের মুখস্থ হয়ে যাবে। সেকেন্ড যেটা আমরা পাইছি এখানে সেটা হচ্ছে কি 2 cos of a sin of b ইকুয়াল টু পাইছি হচ্ছে আমরা কত sin of a প্লাস b মাইনাস sin of a মাইনাস b পাইছি। একটু আগে আমরা এটা পাইছি, তাই না? এই যে দেখো এই পৃষ্ঠে আমরা পাইলাম sin a cos b ইকুয়াল টু sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, আর cos a sin b ইকুয়াল টু sin a প্লাস b মাইনাস তোমার কত এখানে sin of a মাইনাস b। একটু আগে আমরা পাইছি এখানে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তো একটা জিনিস, এখানে আমরা যদি লিখি যে যদি a প্লাস b ইকুয়াল টু c এবং a মাইনাস b, বা এখানে যদি লিখি এবং a মাইনাস b ইকুয়াল টু d হয়, আচ্ছা এখানে লিখি সমস্যা নেই, এবং a মাইনাস b ইকুয়াল টু d হয়, তবে দেখো তো এখানে a ইকুয়াল টু তখন কত হবে? তখন a ইকুয়াল টু কত হবে বলো তো? এখানে a ইকুয়াল টু কত হবে তখন? যদি a প্লাস b ইকুয়াল টু c, মানে a প্লাস বিকে যদি আমরা c ধরে নিই আর a মাইনাস বিকে যদি আমরা d ধরে নিই, তাহলে c ইকুয়াল টু কত হবে তখন? c এর মান তুমি কীভাবে পাবা? বা শুধু c ইকুয়াল টু না, মানে a প্লাস বিকে যদি আমি c ধরি আর a মাইনাস বিকে যদি আমি d ধরি, তাহলে a ইকুয়াল টু কত হবে? a কীভাবে পাবো? এইটাকে আর এটাকে যদি যোগ করি তাহলে b কাটাকাটি যাবে, তাহলে 2a ইকুয়াল টু থাকবে c প্লাস d, তাহলে a ইকুয়াল টু হবে কিন্তু c প্লাস a ইকুয়াল টু কত হবে তখন সেই ক্ষেত্রে? c প্লাস d ডিভাইডেড বাই হচ্ছে 2 হবে, ডিভাইডেড বাই কত হবে? ডিভাইডেড বাই 2 হবে, ডিভাইডেড বাই হবে হচ্ছে 2। বুঝতেছো কিনা দেখো তো একটু করে, আরেকবার বোঝাই বলি। দেখো যদি এই a প্লাস বিকে আমরা c ধরে নিই এবং a মাইনাস বিকে যদি আমরা d ধরে নিই, তাহলে সেই ক্ষেত্রে a ইকুয়াল টু কত হবে? এইটা এবং এটাকে যদি যোগ করি তাহলে a আর a যোগ করে 2a থাকবে, b আর b কাটাকাটি যাবে, c আর d থাকবে ডান পাশে, তাহলে 2a ইকুয়াল টু থাকবে c প্লাস d, তাহলে a ইকুয়াল টু হবে c প্লাস d ডিভাইডেড বাই 2। আর অন্যদিকে তোমার কাছে বলো তো একটু করে b ইকুয়াল টু কত হবে সেই ক্ষেত্রে? তো b তুমি কীভাবে বের করবা? এটা থেকে তাহলে এটা বিয়োগ করবা, তাহলে b থেকে যদি b বিয়োগ করো তাহলে b মাইনাস মাইনাস b, তাহলে এটা 2b হয়ে যাবে, তাহলে 2b ইকুয়াল টু থাকবে c মাইনাস d, তাহলে 2b ইকুয়াল টু যদি c মাইনাস d হয় তাহলে শুধু b ইকুয়াল টু থাকবে c মাইনাস d ডিভাইডেড বাই থাকবে 2। বুঝছো কিনা দেখো, c মাইনাস d ডিভাইডেড বাই হচ্ছে 2। এই জিনিসটা আমরা এখানে আমাদের কাজে লাগবে, আমরা এই যে এখন যে ফর্মুলাটা প্রমাণ করব তার জন্য। তাহলে আমরা কি করলাম এখানে, যদি a প্লাস বি ইকুয়াল টু c ধরে নিই আর a মাইনাস বি ইকুয়াল টু যদি d হয়ে থাকে, তাহলে a ইকুয়াল টু হবে c প্লাস d ডিভাইডেড বাই হচ্ছে 2, কারণ এটাকে যখন এটা করবো তখন b চলে যাবে, আর b ইকুয়াল টু হবে তখন এটা থেকে এটা বাদ দিব, তাহলে 2b থাকবে, 2b ইকুয়াল টু হবে c মাইনাস d, আর b ইকুয়াল টু তাহলে c মাইনাস d ডিভাইডেড বাই 2 হবে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি এইগুলাকে, অর্থাৎ আমি যদি এখানে কি করি বলো তো, এখন এই যে a এর মানটা আর এই যে b এর মানটা আমরা যদি কি করি বলো তো, এখানে আমরা যদি এই জায়গাগুলোতে বসাবো, এই জায়গাগুলোতে আমরা বসাবো, তাহলে দেখো তো আমরা এখানে তাহলে ফার্স্টেটাতে আমরা কি পাচ্ছি এখানে, তাহলে এটাকে যদি আমরা 1 নাম্বার নাম দিই, বা এটাকে যদি আমি এই পৃষ্ঠা যদি 1 নাম্বার অলরেডি একটা আছে তাহলে এটাকে 3 নাম দিই, এটাকে চলো 4 নাম দিয়ে আসো, যেহেতু এখানে এই পৃষ্ঠায় 1 আর 2 একটা দেওয়া আছে। তাহলে আমরা যদি এখন কি করি, 3 নাম্বারে যদি বসাই, 3 নাম্বার থেকে তাহলে আমরা কি পাই দেখো তো একটু করে, 3 নাম্বার থেকে আমরা এখানে কি পাবো, আমরা কি করতে পারি এখানে, এই যে আমরা চলো ডান পাশটাকে আগে বসাচ্ছি, আমরা এই ডান পাশটাকে আগে বসাচ্ছি, তাহলে সাইন অফ a প্লাস বি ছিল, তাহলে a প্লাস বি এর জায়গায় কি লিখবো, সাইন সি লিখবো, প্লাস সাইন অফ a মাইনাস বি ছিল, কি ছিল, প্লাস সাইন অফ a মাইনাস বি ছিল, a মাইনাস বি এর জায়গায় কি লিখবো, ডি লিখবো, তাই না? এই যে দেখো আমি ডান পাশটাকে আগে লিখতেছি, তাহলে সাইন অফ a প্লাস বি ছিল, a প্লাস বিকে আমি সি ধরে নিয়েছি, সাইন সি লিখলাম, প্লাস সাইন অফ a মাইনাস বিকে আমি ডি ধরে নিয়েছি, সাইন ডি লিখলাম, তাহলে ইকুয়াল টু বাম পাশে তাহলে কি থাকবে, 2 সাইন a, 2 সাইন a, a জায়গায় কত লিখবো, c প্লাস ডি ডিভাইডেড বাই 2 লিখবো, a জায়গায় কি লিখবো, c প্লাস ডি ডিভাইডেড বাই 2 লিখবো, c প্লাস ডি ডিভাইডেড বাই 2 লিখলাম,
তারপর এখানে কি আছে বলো তো, এরপরে কস বি আছে, তাহলে কস দিলাম এরপরে আর এখানে কি আছে বলো তো, কস, এখানে কি বসবে, কস বি, বি এর জায়গায় কি বসাবো বলো তো, বি এর জায়গায় বসাবো সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু, বি এর জায়গায় বসাবো সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু। দেখো বুঝছো কিনা, এটা আমাদের একটা ফর্মুলা যে সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু কি হয়ে থাকে, টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু হয়ে থাকে। এগুলো আমরা সব একসাথে নোট ডাউন করে দিব, তখন দেখবে এগুলো ইজি লাগতেছে। তাহলে আমাদের প্রথম ফর্মুলা কিন্তু এখান থেকে প্রমাণ হয়ে গেছে, এই রিলেটেড যে প্রথম ফর্মুলাটা সেটা কিন্তু আমার কাছে এখানে প্রমাণ হয়ে গেছে। এরকমও 4টা ফর্মুলা বানানো যায়। যেমন আমি যদি 4 নাম্বার থেকে যদি লিখতে চাই, 4 থেকে যদি আমি লিখতে চাই একটু করে, 4 থেকে আমি কী পাই বলো তো একটু করে, 4-এরটাকে আমি যদি ডান পাশটাকে যদি আগে লিখি, তাহলে সাইন অফ এ প্লাস বিকে আমি লিখবো তাহলে সি মাইনাস এ মাইনাস বিকে তাহলে আমি লিখবো ডি, কারণ আমি এখানে এ মাইনাস বিকে ডি ধরে নিছি। তাহলে ইকুয়াল কি থাকবে, 2 কস এ, তাহলে 2 কস এ মানে কত, সি প্লাস ডি ডিভাইডেড বাই কিন্তু 2, এ মানে হচ্ছে সি প্লাস ডি ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে এ মানে কত, এ মানে হচ্ছে সি প্লাস ডি ডিভাইডেড বাই হচ্ছে 2, এ মানে হচ্ছে সি প্লাস ডি ডিভাইডেড বাই হচ্ছে 2। আর আরেকটা কি আছে, সাইন আছে, সাইন অফ বি, বি মানে কত, বি মানে হচ্ছে সি মাইনাস ডি ডিভাইডেড বাই হচ্ছে 2, বি হচ্ছে কত, সি মাইনাস ডি ডিভাইডেড বাই হচ্ছে 2, বি হচ্ছে সি মাইনাস ডি ডিভাইডেড বাই হচ্ছে 2, শেষ। তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে এখানে আরেকটা ফর্মুলা প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি, 2 কজ অফ সি প্লাস ডি ইন্টু সাইন অফ সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র কি ছিল, 2 সাইন অফ সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 কজ অফ সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। আশা করি এই সূত্রগুলো আমরা সবাই এখানে বুঝতে পারছি, কারো এখানে কোনো আপত্তি বা সমস্যা নাই আসলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা চলো নেক্সটে যাই আসো। এবার আমরা তো এখান থেকে তাহলে 2টা সূত্র পাইলাম, তাহলে আমরা কিন্তু এই জায়গা থেকেও মানে কজেরগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা সূত্র পাইতে পারি, কজেরগুলো থেকেও আমরা সূত্র পাইতে পারি। তাহলে দেখো তো আমরা কজ থেকে তাহলে কী পাইলাম এখানে, আমরা প্রথমে তাহলে একটা জিনিস পাইলাম, সেটা হচ্ছে 2 কজ অফ এ কজ অফ বি, এটা ইকুয়ালটা আমরা পাইলাম হচ্ছে এখানে কজ অফ এ প্লাস বি প্লাস কজ অফ এ মাইনাস বি, তাই না ভাই। তারপর আমরা আরেকটা যেটা সূত্র পাইলাম সেটা হচ্ছে 2 সাইন অফ এ সাইন অফ বি, এটাই ইকুয়ালটা আমরা পাইলাম হচ্ছে কজ অফ এ মাইনাস বিটা আগে বসে মাইনাস কজ অফ এ প্লাস বিটা আগে বসে। আমি মোটামুটি 7.5 পর্যন্ত যা যা সূত্র তোমার লাগবে সব আজকেই শিখাই দিচ্ছি, কারণ এগুলো আমরা সবাই বইতে যেটা করা প্রতি চ্যাপ্টার পর 3টা করে সূত্র শিখাই। তো তুমি ডাইরেক্ট যদি একসাথে সব সূত্র একসাথে শিখে ফেলতে পারো বারবার প্র্যাকটিসের মাধ্যমে, তোমার কিন্তু তুমি অনেক আগায় থাকবা, কেমন, অনেক আগায় থাকবা। ওকে, তাহলে আমরা এটাকে তাহলে চলো এই পৃষ্ঠায় যদি কিছু নাই তাহলে এটাকে 1 নম্বর নাম দিচ্ছি, এই পৃষ্ঠার জন্য এটাকে 2 নম্বর নাম দিচ্ছি। তাহলে অলরেডি আমরা কি পড়ছি এখানে, অলরেডি কিন্তু আমরা বলাই ছিল আমার কাছে, আমরা এ প্লাস বিটাকে কী ধরে নিছি, এ প্লাস বিটাকে আমরা সি ধরে নিছি, আর এ মাইনাস বিটাকে আমরা ডি ধরে নিছি, এবং এগুলো ধরার মাধ্যমে আমরা কি পাইছি, এ ইকুয়াল টু পাইছি হচ্ছে সি প্লাস ডি ডিভাইডেড বাই হচ্ছে 2 পাইছি, ডিভাইডেড বাই হচ্ছে 2 পাইছি, সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 পাইছি, আর বি ইকুয়াল টু কিন্তু পাইছি হচ্ছে সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 পাইছি, বি ইকুয়াল টু কি পাইছি, সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 পাইছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো তো একটা জিনিস, তাহলে আমি যদি এখন এখানে ফর্মুলাগুলো বসাই, আমি যদি 1 নাম্বারটাকে যদি ডান পাশটাকে যদি আগে লিখতে চাই, তাহলে কি পাবো, কজ অফ এ প্লাস বি, তার মানে কস সি, এ মাইনাস বি মানে কস ডি, কজ অফ সি প্লাস কস ডি ইকুয়াল টু 2 কজ অফ এ, তাহলে 2 কজ অফ সি প্লাস ডি ডিভাইডেড বাই হচ্ছে 2, ডিভাইডেড বাই হচ্ছে 2, আর কজ অফ এ কজ অফ বি, তাহলে কজ অফ বি মানে হচ্ছে সি মাইনাস ডি ডিভাইডেড বাই হচ্ছে 2, সি মাইনাস ডি ডিভাইডেড বাই হচ্ছে 2। তারপরে নাম্বার 2 এ পাইছি কি এখানে, ডান পাশটাকে যদি আগে লিখি কজ অফ এ মাইনাস বি, তাহলে কজ অফ এ মাইনাস বি মানে কিন্তু সি হবে এখানে, কেমন, এ মাইনাস বিকে আমি কী ধরে, সরি, এ মাইনাস বিকে আমি কী ধরে নিছি, ডি ধরে নিছি, তাহলে এখানে কিন্তু কজ অফ ডি হবে, এটা কজ অফ ডি মাইনাস কজ অফ এ প্লাস বি। তো তাহলে এখানে কী হবে বলতো, কজ অফ এ প্লাস বিকে আমি লিখতে পারি কি বলতো, এখানে কজ অফ এ প্লাস বিকে আমরা লিখতে পারি হচ্ছে এখানে আমাদের এ প্লাস বিকে আমরা কী ধরে নিছি, এ প্লাস বিকে আমরা সি ধরে নিছি, কজ অফ ডি মাইনাস কজ অফ সি। ওকে, আচ্ছা, তাহলে ইকুয়াল টু কী পাচ্ছি আমরা, 2 সাইন অফ, সাইন এ মানে হচ্ছে সি প্লাস ডি ডিভাইডেড বাই হচ্ছে 2, ডিভাইডেড বাই হচ্ছে 2, আর
সাইন অফ, এখানে আছে বি, বি মানে কত, সি মাইনাস ডি ডিভাইডেড বাই হচ্ছে 2। ওকে, আচ্ছা, তাহলে কস সি প্লাস কস ডি ইকুয়াল টু এটা আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা, এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা। বাট আমরা এই ফর্মুলাটাকে, এটাকে আমি এখন একটু মডিফাই করতে যাচ্ছি। কীভাবে মডিফাই করতে পারি বলো তো একটু করে? আচ্ছা, আমরা যদি ডান পাশটাকে যদি একটু মডিফাই করি, আপাতত বাম পাশটা যেমন আছে তেমনই থাকুক, এটাও যেমন আছে তেমনই থাকুক, ঠিক আছে, যেমন আছে তেমনই থাকুক। একটা সেকেন্ড, এতটুকু অংশ যেমন আছে তেমনই থাকুক, কেমন? তা আমরা যেটা কাজ করতে পারি না এখানে, সেটা কি কাজ দেখো তো, এই অংশটাতে একটা মাইনাস কমন নিতে পারি না? তাহলে সেই ক্ষেত্রে আমরা কী পাবো, সাইন অফ, মাইনাস যদি কমন নিয়ে ফেলি তাহলে এখানে কি আসবে, মাইনাস, এটা আসবে ডি মাইনাস সি ডিভাইডেড বাই, এখানে কিন্তু হবে তখন 2 হবে, ডিভাইডেড বাই এখানে হবে কত, এখানে হবে তোমার কাছে এখানে 2 হবে, এটা আছে। এটাকে লিখতে পারি কিনা দেখো তো, কী করছি এখানে, এখানে আমরা কজ, এই যে দেখো আমরা জাস্ট কী করছিলাম এখানে, এই যে 2 নাম্বার, এখানে 2 নাম্বারটাতে ডান পাশটাকে আগে লিখছি, কজ অফ এ মাইনাস বি ছিল, তাহলে কজ অফ এ মাইনাস বি মানে কত, কজ অফ এ মাইনাস বি মানে হচ্ছে ডি, আর এরপর ছিল কজ অফ এ প্লাস বি মানে আমরা সি ধরছি, তারপরে 2 সাইন এর জায়গায় এর ভ্যালু বসাইছি, বি এর জায়গায় বি এর ভ্যালুটা বসাইছি। এরপর আমি এই অংশটাকে কোনো কিছু চেঞ্জ করি নাই, এখানে জাস্ট মাইনাস কমন নিছি, তাহলে মাইনাস কমন নিয়ে ফেলে কী হবে, ডি মাইনাস সি। এটা মাইনাস কেন কমন নিয়েছেন, ফর্মুলা প্রমাণ করার জন্য। তোমার ফর্মুলা প্রমাণ লাগবে না, জাস্ট তোমাকে দেখা দিচ্ছি তাও। তাহলে একটা করে জিনিস দেখো তো এখানে, তাহলে কী হইতো বলো একটু করে, এতটুকু অংশের মধ্যে আমার চেঞ্জ কোনো আসতো না। বাট তোমরা তো নিশ্চয়ই সবাই জানো একটা জিনিস, সেটা কি, সেটা হচ্ছে যেখানে দেখো সাইন অফ মাইনাস থিটা মানে কত হয়ে থাকে, মাইনাস সাইন থিটা হয়ে থাকে। তোমরা এই ফর্মুলা সবাই পড়ে আসছো না, তোমাদেরকে তো এই ফর্মুলা শিখাইছি, যে সাইন অফ মাইনাস থিটা, এটা মানে হয়ে থাকে মাইনাস সাইন থিটা হয়ে থাকে। এটা মানে কি হয়ে থাকে, এটা মানে হয়ে থাকে মাইনাস সাইন থিটা, এটা আমরা সবাই জানি। তাহলে আমরা কি করতে পারি, এখানে তো একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাসটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি। তাহলে এখানে আমরা পাচ্ছি কি, তখন মাইনাস, এই যে এটা থাকবে, যা আছে তা থাকবে, যা আছে তা থাকবে, বাট এখানে এটা কি হয়ে যাবে, তখন এখানে সাইন অফ, এটা হয়ে যাবে ডি মাইনাস সি ডিভাইডেড বাই 2 থাকবে, ডিভাইডেড বাই 2 থাকবে। দেখো বুঝছো কি না কী করছি, কী করছি বলো তো, এখানে এই যে মাইনাস ছিল, সাইন অফ মাইনাস থিটা, পুরোটাকে থিটা ধরে নাও, কোনটাকে থিটা ধরবা বলো তো, কোনটাকে থিটা ধরবা, এই যে এই অংশটাকে থিটা ধরে নাও, এই অংশটাকে থিটা ধরে নাও। তাহলে সাইন অফ মাইনাস থিটা মানে কত হয়ে থাকে, মাইনাস সাইন থিটা, এটা লিখে দিছি। বুঝতে পারছো এটা কেন করতেছি, এখনই বুঝতে পারবা। কারণ কস ডি মাইনাস কস থিটা একটু দেখতে অসুন্দর দেখায়, তাহলে সুন্দর কোনটা, সুন্দর কোনটা, সুন্দর হচ্ছে কস সি মাইনাস কস ডি। তাহলে এরপর দেখো তো আমরা এই লাইনে তাহলে কী পাচ্ছি আমরা, এখানে যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে এই যে, তাহলে একটা কাজ করি আমরা, এই মাইনাসটা দিয়ে এই মাইনাসকে ভাগ করে দিই। আমি যদি এই মাইনাসটাকে দিয়ে এই ভাগ করে দিই, তাহলে কস থিটাকে প্লাস চলে আসবে, কস ডিটাকে মাইনাস চলে আসবে, তাই না? মানে উভয় পক্ষকে যদি আমি এখন -1 দিয়ে গুণ করি, উভয় পক্ষকে যদি আমি কী করি, -1 দিয়ে যদি গুণ করি, তাহলে এই মাইনাসটা চলে যাবে, আর এটার আগে প্লাস চলে আসবে, এটার আগে মাইনাস হয়ে যাবে। তাহলে উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করা হলে সেই ক্ষেত্রে কিন্তু কস সিটা প্লাস হয়ে যাবে, কস ডিটা তখন তোমার কাছে মাইনাস থাকবে। তাহলে ইকুয়াল টু তোমার কাছে থাকবে এখানে 2 সাইন অফ সি প্লাস ডি ডিভাইডেড বাই এখানে 2 আসবে, ইন্টু সাইন অফ ডি মাইনাস সি ডিভাইডেড বাই এখানে 2 আসবে। কী আসছে বলো তো, এখানে ডি মাইনাস সি ডিভাইডেড বাই তোমার কাছে এখানে 2 আসছে। বুঝতে পারছো, এই মাইনাস এবং এই মাইনাস এখানে আমি -1 দিয়ে গুণ করে দিছি। বুঝা গেছে জিনিসটা, মাইনাসে মাইনাসে তাহলে গুণ করে দিলে এই জিনিসটা আমার কাছে হয়ে যাচ্ছে। ওকে, বা তুমি চাইলে একটা কাজ করতে পারো, এখানে মাইনাস লিখতে পারো, এখানে প্লাস লিখতে পারো, এখানে একটা মাইনাস দেখিয়ে দিতে পারো, শেষ। তাহলে এই মাইনাস এবং এই মাইনাস কাটাকাটি যাবে, তাহলে কস সি মাইনাস কস ডি থাকবে, তখন ফর্মুলা আসবে হচ্ছে আমাদের এইটা। তাহলে আমি একটা কাজ করি, অনেকগুলো ফর্মুলা কিন্তু আমরা পড়ে ফেলছি এখন, যা যা ফর্মুলা পড়ছি সবগুলোকে চলো আমি একটা পৃষ্ঠায় নোট করে দিই, যা যা ফর্মুলা আমরা পড়ছি, তাহলে একটা সামারি হয়ে যাবে তোমার একটা, তখন তুমি আইডিয়া পেয়ে যাবা কী কী ফর্মুলা আমাদের পড়া হয়েছে আর কী কী ফর্মুলা আমরা এখনও পড়িনি। কেমন, চলো আমি তোমাকে একটা জাস্ট নোট করে দিই, এখানে আসো। তাহলে এই পৃষ্ঠাতে আমি সব ফর্মুলাগুলো একসাথে লিখে দিব। তাহলে কি আমরা এখানে লিখব যে ফর্মুলা, তাহলে সবগুলো ফর্মুলাকে আমি এক পৃষ্ঠায় লিখে দিয়ে আসো। তাহলে তুমি এই পৃষ্ঠাটাই জাস্ট পরীক্ষা খাতা লাগবে তোমার, যেটা তুমি মুখস্থ করবা। বুঝতে পারছো? ওকে, চলো দেখাই দিয়ে আসো। প্রথমে আমরা কি ফর্মুলা শিখছি, একদম প্রথমে সেটা শিখছি আমরা সাইন অফ এ প্লাস বি, যেটা ফর্মুলা ছিল সাইন অফ এ কজ অফ বি প্লাস কজ অফ এ সাইন অফ বি ছিল। সেকেন্ড আমরা কি ফর্মুলা শিখছি,
সাইন অফ এ মাইনাস বি এর ফর্মুলা শিখছি, যেটা ছিল সাইন অফ এ কজ অফ বি মাইনাস কজ অফ এ সাইন অফ বি। তারপরে থার্ডে আমরা কি ফর্মুলা শিখছি, কজ অফ এ প্লাস বি। তাহলে এই ফর্মুলা ছিল কজ এ কজ বি, কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। তারপর শিখছি আমরা কি, কজ অফ এ মাইনাস বি, কজ অফ এ মাইনাস বি। তাহলে এই ফর্মুলা ছিল কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। তারপর আমরা কি ফর্মুলা শিখছি, ট্যান অফ এ প্লাস বি। তাহলে এই ফর্মুলা ছিল আমার কাছে এখানে ট্যান অফ এ ট্যান অফ বি। দেখো এই ফর্মুলা ছিল ট্যান অফ এ প্লাস ট্যান অফ বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান অফ এ ট্যান অফ বি। তারপর আমরা কি ফর্মুলা শিখছি, ট্যান অফ এ মাইনাস বি, ট্যান অফ এ মাইনাস বি। তাহলে এই ফর্মুলা ছিল আমার কাছে এখানে ট্যান অফ এ মাইনাস ট্যান অফ বি ডিভাইডেড বাই 1 প্লাস, এগুলো 10 বার লিখে প্র্যাকটিস করবা, প্রতিটা ফর্মুলা 10 বার লিখে প্র্যাকটিস করবা। আগে বারবার রিডিং পড়বা, পরে হচ্ছে 10 বার করে লিখে প্র্যাকটিস করবা। ট্যান অফ এ মাইনাস বি মানে হচ্ছে যে ট্যান অফ এ মাইনাস ট্যান অফ বি 1 প্লাস ট্যান এ ট্যান বি। আমি একটু দেখে যাই যে আমি সব ঠিকভাবে লিখছি কিনা, কারণ এগুলো তো একটু এদিক ওদিক হলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, এগুলো লিখছি, এটা লিখছি কজ এ কজ বি সাইন সাইন বি, হ্যাঁ তাহলে সব ঠিক আছে এখানে। এখন আমার পর্যন্ত আমার চোখে এখন পর্যন্ত সব ঠিক লাগতেছে এখানে, তোমরা তো একটু চেক করে নিও কেমন, অবশ্যই চেক করে নিও একটু ফর্মুলাগুলো ঠিক আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে আমি তো লিখতে ভুল করতেই পারি একটু, তোমরা একটু অবশ্যই চেক করে নিবা। ঠিক আছে, তাহলে আমরা টেনের সূত্রগুলো পড়ে ফেলছি। তারপর অবশ্য আমরা কটের সূত্র দেখাইছি, কট অফ এ প্লাস বি। তো এই ফর্মুলা তোমায় কি দেখাইছি এখানে, আমরা এই ফর্মুলা এখানে দেখাইছি কট এ কট বি। দেখো এই ফর্মুলা আমরা দেখাইছি এখানে কত, কট এ কট বি। কটের বেলায় এখানে প্লাস থাকলে এখানে মাইনাস বসে, আর এখানে হয়ে যায় কট বি প্লাস কট অফ এ হয়ে যায়। সেম আমরা যদি পরে যাই কট অফ এ মাইনাস বি, এখানে কিন্তু ব্যতিক্রম আছে একটু। তাহলে এখানে ব্যতিক্রম কী ছিল, উপরে হচ্ছে কট অফ এ কট অফ বি প্লাস হচ্ছে 1, বাট বিটা এখানে আগে বসে, কট অফ বিটা মাইনাস কট অফ এ হইতো, মাইনাস কট অফ এ হইতো। তাহলে ব্যতিক্রমটাকে জাস্ট আমি স্টার মার্ক করে দিই, এই বিটাকে তাহলে একটু লক্ষ্য রাখবা, এই বিটা কিন্তু এখানে আগে বসছে, যদিও মাইনাস বি ছিল বাট বিটা কিন্তু এখানে আগে বসছে, এটা কিন্তু লক্ষ্য রাখবা। বুঝতে পারছো? আচ্ছা, আশা করি বুঝতে পারছি আমরা। তাহলে কটের সূত্রগুলো আমরা পড়ে ফেলছি। এরপর আমরা কি ফর্মুলা দেখছি, এরপর আমরা ফর্মুলা দেখছি টু সাইন অফ এ কজ অফ বি ইকুয়াল টু কী ছিল, সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি ছিল। তারপরে টু কজ অফ এ সাইন অফ বি, এটার ফর্মুলা ছিল সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি। তারপরে ফর্মুলা ছিল টু কজ অফ এ কজ অফ বি, এই ফর্মুলা ছিল কজ অফ এ প্লাস বি প্লাস কজ অফ এ মাইনাস বি। তারপরে তোমার ফর্মুলা ছিল টু সাইন এ সাইন বি ইকুয়াল টু হইতো কিন্তু কজ অফ এ মাইনাস বি মাইনাস কজ অফ এ প্লাস বি। ঠিক আছে, এটা কিন্তু একটু ব্যতিক্রম, এই ফর্মুলাটা একটু ব্যতিক্রম, কারণ এখানে কিন্তু মাইনাসটা আগে বসে, এটা একটু মনে রাখবা। ব্যতিক্রমগুলোকে আমি স্টার মার্ক করে দিচ্ছি, এখানে কিন্তু মাইনাসটা আগে বসে। তারপরে আমরা কি ফর্মুলা শিখছি, আমরা ফর্মুলা শিখছি সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র শিখছি। তাহলে লাইটেস্ট আমরা শিখলাম সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র, সাইন ডি, এই সূত্রটাই তো কত, টু সাইন সি প্লাস ডি, সি প্লাস ডি ডিভাইডেড বাই হচ্ছে 2, তারপর হচ্ছে কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই হচ্ছে 2। এটা কখন শিখেছেন আপনি,
এই যে দেখো, এই যেখানে শিখেছি সাইন সি প্লাস ডি, সাইন টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু। ঠিক আছে, ওকে। এরপর আমরা কী ফর্মুলা শিখছি? সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র হচ্ছে টু এই যে কস সি প্লাস ডি ডিভাইডেড বাই টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই হচ্ছে টু, তাই না ভাই? এই যে দেখো, এই যে দেখো, কস সি প্লাস ডি ডিভাইডেড বাই টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু। ঠিক আছে, ওকে। তারপর আমরা কি ফর্মুলা শিখাইছি? কজ অফ সি প্লাস কজ অফ ডি এটা ইকুয়াল টু টু কজ অফ সি প্লাস ডি ডিভাইডেড বাই টু কজ অফ সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু। যেই জিনিসটা মনে রাখবা সেটা হচ্ছে, এই যে দেখো, সাইনের বেলায় একবার এখানে সাইন বসে, একবার এখানে কস বসে। সাইনের বেলায় একবার এখানে কস বসছে, একবার এখানে সাইন বসছে। বাট কজের বেলায় এখানে কস বসলে এখানেও কস, আবার সাইন বসলে সবসময় সাইন। এখানে মানে ধরো তুমি যদি এখানে কী করো, কস সি মাইনাস যদি কস ডি করো, এই ক্ষেত্রে কিন্তু এখানে ফার্স্টে সাইন বসবে, টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই টু হবে। বাট এখানে কিন্তু সাইন বসবে আবার, এবং এখানে কিন্তু ডি মাইনাস সি ডিভাইডেড বাই টু হবে। এই জায়গাটা কিন্তু ব্যতিক্রম, এখানে কিন্তু সি মাইনাস ডি না, এখানে কিন্তু ডি মাইনাস সি। বুঝতে পারছো? এখানে প্লাস থাকলে সব সময় কস, এখানে মাইনাস থাকলে, এখানে দেখো মাইনাস থাকলে এটার ক্ষেত্রে এখানেও সাইন, এই জায়গাতেও সাইন। বাট এখানে কিন্তু ডি মাইনাস সি, সব জায়গায় কিন্তু সি মাইনাস ডি। বাট কস সি মাইনাস কস ডি কিন্তু ব্যতিক্রম, সেই সূত্রতে কিন্তু ডি মাইনাস সি আছে। সো আমি যে জায়গায় স্টার মার্ক করে দিচ্ছি এগুলো একটু ভালোভাবে খেয়াল রাখবা, বুঝছো? এগুলো ভালোভাবে খেয়াল রাখবা, আশা করি এগুলো তোমরা পারবা। তাহলে আমাদের আরও অনেকগুলো ফর্মুলা আছে, চলো আমরা আস্তে আস্তে সেগুলো প্রমাণ করতে থেকে আসো। আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো এখানে। তারপর যদি আমরা যাই, আমরা যদি নেক্সটে যাই আসো, ওকে। আমরা যদি এখানে আমরা শুধু ফর্মুলাগুলো লিখবো, তো তাহলে আমি ফর্মুলা প্রমাণগুলো একটা কাজ করি, এখানে ফর্মুলাগুলো লিখবো, তাহলে আমি এখান থেকে প্রমাণ স্টার্ট করি। ফর্মুলাগুলো লাস্টে থাকুক, তাহলে বুঝতে পারবা। তাহলে এবার আসো আমরা নেক্সট ফর্মুলায় যাই আসো। নেক্সট ফর্মুলা আমরা যেটা করবো এখানে, আমরা এটা করতে পারি। দেখো, আমরা যদি এ ইকুয়াল যদি বি হয়, এ ইকুয়ালটা আমরা বি ধরি, তাহলে কি আসে দেখি আসো। সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো তো কী হচ্ছে। তাহলে কজ অফ এ প্লাস বি ছিল তোমার কাছে একটা এখানে, সেটা কী হইতো এখানে? সেটা সূত্র ছিল কজ অফ এ কজ অফ বি মাইনাস সাইন অফ এ সাইন অফ বি। বাট তুমি কী ধরে নিছো? এ ইকুয়াল টু বি ধরে নিছো। তাহলে এখানে তখন তুমি কি পেয়ে যাবা? তাহলে জাস্ট বি এর জায়গায় তুমি একে বসাই দাও, বি এর জায়গায় জাস্ট তুমি এটাকে বসাই দাও। তাহলে দেখো কি আসতেছে এখানে, বি এর জায়গায় জাস্ট তুমি এটাকে বসাই দাও। তাহলে সবগুলো বি এর জায়গায় জাস্ট তুমি এখানে এটাকে বসাই দাও। তাহলে দেখো এখানে তখন তুমি কি পাচ্ছ? কজ অফ এটা হয়ে যাচ্ছে 2a, এটা হয়ে যাচ্ছে কজ স্কোয়ার অফ এ মাইনাস এটা হয়ে যাচ্ছে সাইন স্কোয়ার অফ এ। তাহলে কিন্তু আমরা কজ অফ 2 এর একটা সূত্র আমরা পেয়ে গেলাম। কজ অফ 2a এটার একটা ফর্মুলা আমরা এখানে পেয়ে গেলাম, সেটা হচ্ছে কজ স্কোয়ার অফ এ মাইনাস সাইন স্কোয়ার অফ এ। এটা একটা ফর্মুলা আমরা পাইলাম। সেকেন্ড যে ফর্মুলাটা আসবে, দেখো বা দিয়ে আমি কি লিখতে পারি? তাহলে কজ অফ 2aটাকে আমরা সবাই জানি কজ স্কোয়ার এ মানে কত? 1 মাইনাস সাইন স্কোয়ারে, আর মাইনাস সাইন স্কোয়ারে এখানে আছে। আমরা জানি না যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কী পেয়ে যাচ্ছি বলো তো? এখানে কজ অফ 2a, এই ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি 1 মাইনাস সাইন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, তার মানে 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে, 1 মাইনাস 2 সাইন স্কোয়ারে। তাহলে কজ অফ 2a এটার ফর্মুলা 1 মাইনাস 2 সাইন স্কোয়ারেও হইতে পারে। আচ্ছা, সেকেন্ডে আমরা দেখো এখান থেকে আমরা সাইন স্কোয়ারে মানে তাহলে কত লিখতে পারি? 1 মাইনাস কজ স্কোয়ারে লিখতে পারি। তাহলে এই লাইন থেকে আমরা কি লিখতে পারি এখানে? যে কজ অফ 2a কজ স্কোয়ারে এটাকে অ্যাজ ইট ইজ রাখি, যা আছে তাই রাখি, আর সাইন স্কোয়ার এটাকে তাহলে আমি কী করতে পারি? এখানে 1 মাইনাস কজ স্কোয়ারে লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা তাহলে কী পাচ্ছি এখানে? তাহলে এখানে আছে কজ 2a, এখানে আছে কজ অফ 2a, এখানে তাহলে পাচ্ছি আমরা কজ স্কোয়ার অফ এ পাচ্ছি, মাইনাস 1 পাচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কজ স্কোয়ার অফ এ হচ্ছে।
তাহলে আলটিমেটলি তাহলে কজ 2a কজ অফ 2a এটাগুলো কি থাকতেছে 2 কজ স্কোয়ার অফ a থাকতেছে মাইনাস এখানে 1 হচ্ছে। তাহলে এটাই কিন্তু আমাদের এখানে আরেকটা ফর্মুলা। তাহলে আমরা কিন্তু কস 2 এর 3টা ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে এখানে চলে লিখে দিয়ে আসো ফর্মুলাগুলো, এখানে আসলে লিখে দিও। আচ্ছা, অনেকেই আবার এগুলো একটু তোমরা খেয়াল রাখবা আর কি, এগুলো তো এত ডিটেলস লেখার দরকার না, এগুলো একটু খেয়াল রাখবা। কেমন, এগুলো একটু খেয়াল রাখবা। দাঁড়াও একটা সেকেন্ড, আমি একটু এগুলো যেগুলো একটু কম ইয়ে হচ্ছে এগুলো একটু মুছে দিই, দাঁড়াও। হ্যাঁ, ওকে। মানে বেশি হলো চিহ্ন দিলে আবার তোমাদের কাছে অনেকে কনফিউশন দিতে পারো। তারপর দেখো, তাহলে আমরা এরপরে ফর্মুলাটা আমরা কী পাইলাম, কজ অফ 2 এর ফর্মুলা পাইলাম, কজ অফ 2a। তাহলে এর ফর্মুলা কী দাঁড়াইলো এখানে, কজ স্কোয়ার অফ এ দাঁড়াইলো মাইনাস সাইন স্কোয়ার অফ এ, এটা একটা ফর্মুলা। বা এটাকে আমি কি লিখতে পারি, 2 কজ স্কোয়ার অফ এ মাইনাস 1 লিখতে পারি। তাহলে এটা একটা ফর্মুলা হইলো। তাহলে এটাকে আবার আমরা কি লিখতে পারি, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার অফ এ, এটা লিখতে পারি। আবার এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারেও ভাঙা যায়। তাহলে এটাকে কি লেখা যায়, কজ অফ এ প্লাস সাইন অফ এ ইন্টু কজ অফ এ মাইনাস সাইন অফ এ। তাহলে এটা একটা ফর্মুলা। তাহলে এই ফর্মুলাগুলোকে আমরা এখানে কিন্তু পাশাপাশি লিখে দিছি। কেমন, ফর্মুলাগুলোকে পাশাপাশি লিখে দিছি। ওকে, আচ্ছা। তাহলে এখানে আমাদের কস 2 এর ফর্মুলা কিন্তু আমাদের এখানে প্রমাণ হয়ে গেছে। এবার আমরা চাইলে কিন্তু ওই যে সাইন 2a যেটা আছে, সাইন 2a যেটা আছে তার ফর্মুলাকে আমরা এখানে প্রমাণ করতে পারি। কেমন, ওকে। সাইন 2 এর ফর্মুলাটাকে আমরা কীভাবে প্রমাণ করতে পারি, দেখো সাইন 2 এর ফর্মুলাটাকে, সাইন 2 এর ফর্মুলাটাকে আমরা এইভাবে প্রমাণ করতে পারি। দেখো আগের মতো নিয়ম, যদি আমরা এ ইকুয়াল যদি বি ধরি, এ ইকুয়াল টু বি ধরে নিই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, সাইন অফ এ প্লাস বি, সাইন অফ ধরো এ প্লাস বি। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে তোমার সাইন অফ এ কজ অফ বি পাচ্ছি, প্লাস এই ক্ষেত্রে কী পাচ্ছি, কজ অফ এ সাইন অফ বি পাচ্ছি। কেমন, এটা কিন্তু আমরা এখানে পাইলাম। ওকে, তাহলে এখানে আমরা কী পাচ্ছি বলতো, এরপরে আমি যদি বি ইকুয়াল যদি এ ধরে নিছি, তাহলে বি এর জায়গায় জাস্ট একে বসাই দিব। তাহলে বি এর জায়গায় জাস্ট এটাকে বসাই দিব, বি এর জায়গায় জাস্ট একে বসাই দিব। কেমন, কজ এ বি এর জায়গায় জাস্ট একে বসাই দিব। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এটা এ প্লাস এ মানে তো সাইন 2a, সাইন 2a ইকুয়াল টু তাহলে কত পেয়ে যাচ্ছে এখানে, এখানে পেয়ে যাচ্ছে হচ্ছে আমরা 2 সাইন এ কজ এ, সাইন এ কজ এ, তাহলে 2 সাইন এ কজ এ, 2 সাইন এ কজ এ আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে এটাই কিন্তু আমার কাছে এখানে এই ফর্মুলাটা প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমাদের দেখো, তাহলে আমরা কিন্তু সাইন 2 এর ফর্মুলাটা পেয়ে গেছি। এটা একটুগুলো লেখাগুলো একটু আমি যদি এটাকে একটু উপরে তুলে দিই, মানে একটু নিচু নিচু হয়ে গেছে লেখাগুলো, বুঝতে পারছো, এগুলো একটু নিচু হয়ে গেছে। ওকে, এটা আরও একটা মানে এটা 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 আসলে তোমার মনে রাখার দরকার নেই, মানে এতটুকু পর্যন্ত মনে রাখলে হবে। তুমি এটা চাইলে না, এটা চাইলে নাও মনে রাখতে পারো। মানে এটা তো তুমি বুঝতে পারছো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, এটা চাইলে তুমি নাও মনে রাখতে পারো, বুঝতে পারছো। শুধু কজ অফ 2 এর সূত্রে এতটুকু মনে রাখলে আসলে চলে। তাহলে আসলে পাশাপাশি তাহলে আমরা আসলে সাইন অফ 2 এর সূত্রটাও তাহলে লিখে দিই। তাহলে সাইন অফ 2a, সাইন অফ 2a, তাহলে তার সূত্র কি দাঁড়াইলো, 2 সাইন এ কজ এ। বুঝতে পারছো, সাইন অফ 2 এর তাহলে সূত্র কি দাঁড়াইলো, 2 সাইন এ, তাহলে এখানে 2 সাইন এ কজ এ দাঁড়ালো এখানে। ওকে, আচ্ছা, আশা করি এটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। তারপরে আমি যদি এই সূত্রগুলোকে একটু এক্সটেন্ড করতে চাই, আমরা তাহলে এই সূত্রগুলোকে আরেকটা এক্সটেন্ডও আমরা চাইলে করতে পারি। কীভাবে, চলো তোমাকে দেখে আসো। এটা তো আমরা লিখলাম কস 2a মানে এটা লিখলাম, সাইন 2a মানে আমরা এটা লিখলাম। আমরা চাইলে এগুলো একটু এক্সটেন্ডও করতে পারি। কীভাবে এক্সটেন্ড করতে পারি চলো দেখাই দিয়ে আসো। এই দুটো সূত্রকে চলো একটু এক্সটেন্ড করার চেষ্টা করি। তাহলে সাইন 2a মানে আমরা কী পাইছি এখানে, 2 সাইনে কজ এ পাইছি আমরা এখানে। ঠিক আছে, আচ্ছা দেখো তো একটা জিনিস, আমরা এটাকে কী লিখতে পারি এখন এখানে, আমরা যদি এরকম লিখতে পারি কিনা এই জিনিসটাকে, যে বা দিয়ে সাইন অফ 2a আছে এখানে, এই জিনিসটাকে যদি আমরা
এইভাবে লিখি, কারো কোনো আপত্তি আছে? কিভাবে? যে 2 sin a cos a ডিভাইডেড বাই 1, তাহলে সাইন 2a কে যদি আমরা এভাবে লিখি 2 sin a cos a ডিভাইডেড বাই 1, কারো আপত্তি থাকার কথা না। ঠিক আছে, এখন দেখো তো আমরা 1কে তাহলে আমরা সবাই কি জানি? আমরা এখানে বা সাইন 2a, এখানে যে 1 আছে, 1কে তাহলে আমরা কি লিখতে পারি? এখানে তো আছে 2 sin a cos a, আমরা চাইলে 1কে লিখতে পারি সাইন a স্কোয়ার অফ a প্লাস কজ এ স্কোয়ার অফ এ। এটা তো অবশ্যই লেখা যায়, তাই না? সাইন স্কোয়ার মানে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা 1 হয়ে থাকে। তাহলে এখান থেকে দেখো তো আমরা তাহলে কী পাচ্ছি এর পরবর্তীতে? দেখো এর পরবর্তীতে আমরা কী পাচ্ছি তাহলে? বা দিয়ে বা সাইন অফ 2a, এটা ইকুয়াল টু তাহলে কত দাঁড়াচ্ছে এখানে? এটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে তাহলে তোমার কাছে এখানে 2 sin a cos a, 2 sin of a cos of a। আচ্ছা হ্যাঁ, আগে একটা কাজ করি এবার আমরা এখানে tan আনতে যাচ্ছি, তাহলে উভয় পক্ষে আমরা উপরে নিচে চলো cos স্কোয়ার a দ্বারা ভাগ করি। তাহলে উপরে নিচে আসে আমরা cos স্কোয়ার a দ্বারা ভাগ করি। তাহলে আমরা উপরে নিচে cos স্কোয়ার a দ্বারা ভাগ করি। তাহলে উপরে আছে 2 sin a cos a, 2 sin a cos a আছে, আমি এটাকেও cos স্কোয়ার a দিয়ে ভাগ করছি। আর নিচে আছে আমার কাছে কি? এখানে নিচে আছে হচ্ছে আমার কাছে এখানে দেখো এই যে সাইন স্কোয়ারে কজ প্লাস কজ স্কোয়ারে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে আছে, এটাকেও আমরা কজ স্কোয়ারে দিয়ে ভাগ করছি, মানে উপরে নিচে আমি কজ স্কোয়ারে দিয়ে ভাগ করছি। তাহলে আমার কাছে কি থাকবে দেখো তো? সাইন 2a মানে তাহলে আমার কাছে থাকবে এখানে এই যে খেয়াল করে দেখো, একটা কজে আর একটা কজে কাটাকাটি যাবে, আর একটা সাইনে একটা কজে থাকবে, তাহলে এটা হয়ে যাবে 2 tan a। তাহলে উপরেরটা হয়ে যাচ্ছে 2 of tan a, আর নিচে কি থাকবে দেখো? এইটাকে যদি আলাদা আলাদা করে লিখতাম সাইন স্কোয়ারে বাই কজ স্কোয়ারে, তাহলে এখানে থাকতো ট্যান স্কোয়ারে, এক কজ স্কোয়ারে ডিভাইডেড বাই কজ স্কোয়ারে, তাহলে এখানে থাকতো 1 প্লাস ট্যান স্কোয়ারে থাকতো। ঠিক আছে, তার মানে কি থাকতো দেখো তো? আমি আরেকবার বলি, এইটাকে এটা দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে 1 থাকতো প্লাস সাইন স্কোয়ারে প্লাস ডিভাইডেড বাই কজ স্কোয়ারে, সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার এগুলো ট্যান স্কোয়ারে। তাহলে এটাও আমাদের একটা ফর্মুলা, তাহলে অ্যাকচুয়ালি সাইন 2 এর ফর্মুলা হয়ে থাকে দুইটা, সাইন 2a ইকুয়াল টু হয়ে থাকে 2 sin a cos a, অথবা এটাকে চাইলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি এখানে 2 tan a, 2 tan of a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার অফ a। ঠিক আছে, টোটালটাই আমাদের একটা ফর্মুলা। তাহলে একটা কাজ করি, আসো আমরা তাহলে এখানে লিখে দিই, এই যে আমরা যেখানে ফর্মুলা লিখছি, তাহলে এটা ইকুয়াল টু কত হইতে পারে এখানে? আরেকটা এটা ইকুয়াল টু হইতে পারে হচ্ছে আমাদের 2 tan of a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার অফ a। কেমন? আশা করি আমরা সবাই এখানে বুঝতে পারছি। সেমভাবে না cos 2 এর সূত্রটাও প্রমাণ করা যায়, cos 2 এর জন্য একটা সূত্র প্রমাণ করা যায়, দেখবা কেমনে? চলো আমরা এখান থেকে আগাই। দেখো আমরা এই লাইনটাকে গেলে কি লিখতে পারি দেখো? cos of 2a এখানে আছে কত? cos স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, তাহলে আমি তো এখানে এটাকে চাইলে ডিভাইডেড বাই 1 লিখতে পারি, তাই না? মানে এখানে তো cos স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে আছে, নিচে আমি কি লিখতে পারি? 1 লিখতে পারি। তো 1 এর পরিবর্তে চলো একটা কাজ করি, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ার অফ এ লিখে দিই। ঠিক আছে, মানে এখানে cos 2a মানে হচ্ছে কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। এখন এটাকে তাহলে আমরা চাইলে 1 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 1 এর পরিবর্তে আমি সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে লিখে দিলাম। এবার আমরা একটা কাজ করি, আসো উভয় পক্ষে আমরা চলো কজ স্কোয়ারে দিয়ে ভাগ করি, উপরে নিচে, উভয় পক্ষে না উপরে নিচে, সরি ভুল বলছি, উভয় পক্ষে না উপরে নিচে হবে। তাহলে উপরে নিচে যদি আমি কি করি, এখানে কজ স্কোয়ার দ্বারা যদি ভাগ করি তাহলে কি পাচ্ছি? এখানে পেয়ে যাবো হচ্ছে 1 মাইনাস, এখানে পেয়ে যাবো কি বলতো? এই জায়গায় যদি কজ স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে এখানে হয়ে যাবে ট্যান স্কোয়ার অফ এ, এখানে যদি কজ স্কোয়ার অফ এ দিয়ে ভাগ করি তাহলে এখানে হয়ে যাবে 1, এটাকে কজ স্কোয়ার দিয়ে ভাগ করলে এখানে হয়ে যাবে ট্যান স্কোয়ার অফ এ। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা। তাহলে cos 2 এর আরেকটা ফর্মুলা আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে কি বলতে পারি? উপরে নিচে cos স্কোয়ার এ দ্বারা ভাগ করে, cos স্কোয়ার এ দ্বারা ভাগ করে, কেমন? তাহলে cos স্কোয়ার এ দ্বারা ভাগ করে আমরা এই ফর্মুলাটা পাচ্ছি।
তাহলে ফর্মুলার এখানে তাহলে আমাদের আরেকটা ফর্মুলা যোগ হইলো এখানে। তাহলে এটা cos 2 এর ফর্মুলা তাহলে আমরা কি লিখতে পারি এখানে দেখো, তাহলে cos 2 এর ফর্মুলা আমরা তাহলে লিখতে পারি 1 মাইনাস টেন স্কোয়ারে 1 মাইনাস টেন স্কোয়ার অফ এ ডিভাইডেড বাই কিন্তু 1 প্লাস টেন স্কোয়ার অফ এ। ক্লিয়ার? দেখো জিনিসটা এখানে আমরা সবাই বুঝতে পারছি কিনা। cos 2a এগুলো তাহলে কত, cos 2a এগুলো হচ্ছে যে 1 মাইনাস টেন স্কোয়ার অফ এ ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার অফ এ, যেখানে সাইন 2a মানে হচ্ছে 2 টেন এ ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার অফ এ। আশা করি আমরা ফর্মুলাগুলো এখানে বুঝতে পারছি। এতটুকু আমার কাছে সবার কাছে এখানে ক্লিয়ার। তাহলে আমরা একটা কাজ করি, সাইন 2a cos 2a সূত্র বের করছি, তাহলে এখানে আছে না টেন 2 এর সূত্রও আছে কিন্তু, টেন 2 এর সূত্রও আছে কিন্তু এখানে, বুঝতে পারছো? আবার তোমার অন্যদিকে ওই যে cos 3a যেটা আছে, cos 3 এর একটা সূত্র আছে, চলো আমরা cos 3 এর সূত্রগুলো বের করে ফেলি, sin 3a cos 3a এদের সূত্রগুলো। তাহলে আসো আমরা একটা জায়গায় যাই, আসো একটা কাজ করি, আসো আমরা চলো tan 2 এর সূত্রটা একটু বের করে ফেলি আগে, tan 2a, পরে আমি sin 3 আর cos 3 এগুলো বের করে দিচ্ছি। দেখো তাহলে আমরা এখানে a ইকুয়াল টু b ধরলাম, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, আমরা পাইছিলাম অলরেডি tan অফ a প্লাস b, এটা ইকুয়াল টু কত হয়ে থাকে, এটা ইকুয়াল টু হয়ে থাকে tan a প্লাস tan b, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। তাহলে দেখো a এগুলো যদি b হয় তাহলে জাস্ট তুমি b এর জায়গায় a কে বসাই দাও, তাহলে b এর জায়গায় সিম্পলি তুমি a কে বসাই দাও, তাহলে কি পাচ্ছ এখানে দেখো, এখানে পাচ্ছ tan অফ a, b এর জায়গায় সিম্পলি তুমি a কে বসাই দাও, b এর জায়গায় সিম্পলি তুমি a কে বসাই দাও, ঠিক আছে? তাহলে এই জায়গায় দেখো কি পাবা, tan অফ a প্লাস b, সরি tan অফ 2a, এটা ইকুয়াল টু তোমার এখানে আসবে 2 tan a, এখানে আসবে কত, এখানে আসবে 2 tan a ডিভাইডেড বাই এখানে আসবে 1 মাইনাস tan স্কোয়ার অফ a। একটা জিনিস দেখো, সাইন 2 এর সাথে এটা সম্পর্ক মানে পার্থক্যটা কোথায়, সাইন 2 এর সাথে, সাইন 2 এর সাথে এটা পার্থক্য হচ্ছে সাইন 2 এতে 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার a, cos 2 এতেও কিন্তু 1 প্লাস tan স্কোয়ার a, বাট তোমার কাছে যেখানে যে tan 2 এটা আছে, tan 2 এর ক্ষেত্রে কিন্তু দেখো এখানে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার অফ a। বোঝা গেছে জিনিসটা? এটা কিন্তু এরকম। ওকে, তাহলে tan 2 এর জন্য আমরা একটা সূত্র পেয়ে গেলাম। তাহলে এখানে চলো tan 2 এর সূত্রটা লিখে দিয়ে আসো, তাহলে এখানে আসো আমরা tan 2 এর সূত্রটা লিখে দিয়ে আসো। তাহলে আমরা tan 2a, tan অফ 2a এই সূত্রটা কি পাইলাম, এই সূত্রটা পাইলাম হচ্ছে আমরা এখানে 2 অফ tan a, 2 tan a ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার অফ a। কেমন? আশা করি আমরা সবাই এখানে বুঝতে পারছি এগুলা সূত্রগুলা। ওকে, এখানে প্রমাণ করছি আর কি, এটা এই সূত্রটা এখানে প্রমাণ করে দিচ্ছি। আচ্ছা, এবার আসো আমরা যদি কি করতে চাই, নেক্সট ফর্মুলাগুলো প্রমাণ করতে চাই, নেক্সট ফর্মুলাগুলো তাহলে কী হবে? আচ্ছা, তাহলে কোন কোন ফর্মুলাগুলো মুখস্থ করবো আমরা? এই যে এই ফর্মুলাগুলো, এইখানে যা ফর্মুলা আছে সব তো মুখস্থ করবোই, একই সাথে এই ফর্মুলাগুলোও কিন্তু আমরা মুখস্থ করে ফেলবো, বুঝতে পারছো? এখানে যা ফর্মুলা লিখছি এগুলোও কিন্তু আমরা মুখস্থ করে ফেলবো। আচ্ছা, তারপর এটা তো আর লিখবো নতুন সূত্র আরও এখানে, চলো এখানে যাই, আরও কিছু সূত্র আমাদের কাছে আছে। যদি বি ইকুয়াল যদি 2a হয়, তাহলে এটা বি ইকুয়াল 2a ধরেও কিছু সূত্র প্রমাণ করা যায়। কত ধরে? বি ইকুয়াল যদি আমরা কত ধরি, এখানে বি ইকুয়াল যদি আমরা 2a ধরে নিই, তাহলে কিছু সূত্র এখানে প্রমাণ করা যায়। কীরকম? যেমন দেখো, আমরা যদি কি লিখতে চাই, সাইন অফ a প্লাস বি, এই ফর্মুলা কত হয়ে থাকে, সাইন অফ a কজ অফ বি প্লাস কজ অফ a সাইন অফ বি। তাহলে সিম্পলি আমরা কি করব, এখন বি এর জায়গায় জাস্ট 2a বসাবো, তাহলে আমরা কি পাচ্ছি এখানে, সাইন অফ বি এর জায়গায় জাস্ট 2aটাকে বসাবো, আর কিচ্ছু না, সাইন অফ a বি এর জায়গায় জাস্ট 2a কে বসাবো, প্লাস কজ অফ a বি এর জায়গায় জাস্ট 2aটাকে বসাবো। এবার আসো আমরা যদি লিখতে চাই এখানে, তাহলে এটা হয়ে যাবে সাইন অফ 3a, আর এটা যেটা আছে এখানে আছে সাইন অফ a আছে,
আচ্ছা, কজ অফ টু এটাকে আমরা কি লিখতে পারি? কজ অফ টু এ যেটা আছে আমাদের কাছে, কজ অফ টু একে কিন্তু আমি লিখতে পারি, আমি যদি ধরো সব সাইনের টার্মে লিখতে চাই তাহলে কজ অফ টু একে কিন্তু লেখা যায় 1 মাইনাস টু সাইন স্কোয়ার অফ এ, মানে আমি সাইনের টার্মে সব লিখতে যাচ্ছি। তাহলে কজ অফ এটাকে আমি কি লিখতে পারি? সাইন অফ এ ইন্টু 1 মাইনাস টু সাইন স্কোয়ার অফ এ। আর অন্যদিকে এখানে তো কজ অফ এ আছে, আর সাইন টু এটাকে আমি তাহলে কি লিখতে পারি? টু সাইন এ কজ এ। তাহলে এখানে কি দাঁড়ালো দেখো তো, তাহলে এখানে দাঁড়ালো সাইন অফ থ্রি এ, এটা ইকুয়াল টু দাঁড়ালো সাইন অফ এ মাইনাস টু সাইন কিউব এ, আর এখানে কি দাঁড়ালো টু সাইন এ ইন্টু কজ স্কোয়ার অফ এ, এটা দাঁড়ালো। এবার একটা কাজ করো, এতটুকু তুমি কোনো চেঞ্জ করিও না, এতটুকু যা আছে তেমন থাকুক। বাট তুমি কি করো এখানে, এই যে কজ স্কোয়ার এটাকে ভাঙাও, কারণ আমি সাইনে আনতে যাচ্ছি সবগুলোকে। কজ স্কোয়ার একে আমি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার অফ এ। তাহলে কি আসতেছে দেখো তো এখানে, তাহলে এখানে আসবে তোমার বা দিয়ে বা সাইন থ্রি এ, এটা ইকুয়াল টু সাইন এ মাইনাস টু সাইন কিউব এ প্লাস টু সাইনে আর মাইনাস টু সাইনে কিউবে। তাহলে কি আসলো বলো তো, সাইনে আর টু সাইনে যোগ করলে থ্রি সাইনে হয়ে যাচ্ছে থ্রি সাইনে মাইনাস ফোর সাইন কিউবে। তাহলে বা সাইন থ্রি এ এটাই করে দাঁড়াচ্ছে থ্রি সাইন এ মাইনাস ফোর সাইন কিউব এ। তাহলে এটা হচ্ছে ফর্মুলা, বুঝতে পারছো? থ্রি সাইনে মাইনাস ফোর সাইন কিউব এ। তাহলে এখানে আমি ফর্মুলাতে কি লিখে নিতে পারি? সাইন থ্রি এ, সাইন থ্রি এ এর ফর্মুলা হচ্ছে থ্রি সাইন এ মাইনাস ফোর সাইন কিউব এ। এখন আমরা একইভাবে কিন্তু এই যে কস থ্রি এর সূত্রটা দেখতে পারি। যেমন তাহলে এখানে আমার তাহলে যদি কি ধরে নিই, এগুলো যদি টু বি ধরে নিই, কেমন, সরি বি করে যদি টু এ ধরে নিই, তাহলে আমরা কি ধরে নিই, বি গুলো যদি করে ধরে নিই টু এ, তাহলে কি পাচ্ছি দেখো তো আমরা এখানে, তাহলে আমরা পাবো কজ অফ এ প্লাস বি, এটা ইকুয়াল টু কজ অফ এ কজ অফ বি মাইনাস সাইন অফ এ সাইন অফ বি। ভাই ফর্মুলাগুলো প্রমাণ না করলেও চলতো, আমি তোমাকে যা সূত্র লিখে দিলেও হতো। বাট তোমার যেহেতু এটা কলেজ জীবনের শুরু, তো আমি চাইতেছি যে বা মানে এটা উচিত হচ্ছে তুমি সবগুলো ফর্মুলা প্রমাণ একবার দেখো, তারপর হচ্ছে তুমি প্রমাণ তোমার শেখার দরকার নাই, জাস্ট দেখে রাখো কী প্রসেস আমরা আগাইতেছি, পরে ফর্মুলাগুলোকে বারবার প্র্যাকটিস করবে এবং আয়ত্ত করে ম্যাথ করবা, কেমন? আচ্ছা, তাহলে বা দিয়ে আমরা তাহলে কি লিখতে পারি এখানে, যে কজ অফ এ, বি এর জায়গায় জাস্ট টু এ বসাবো আর কিচ্ছু না। তাহলে এখানে কজ অফ এ কজ অফ বি এর জায়গায় জাস্ট টু এটাকে বসাবো মাইনাস সাইন অফ এ বি এর জায়গায় জাস্ট টু এ কে বসাবো টু এ। তাহলে দেখো এখানে আমরা তাহলে কি পাচ্ছি, এখানে এই জায়গায় আমরা পেয়ে যাবো তাহলে কজ অফ থ্রি এ ইকুয়াল টু কজ অফ এ, আমি যদি এটাকে কজের ফর্মে রাখতে চাই তাহলে টু কজ টু একে আমি লিখতে পারি টু কজ স্কোয়ার অফ এ মাইনাস ওয়ান, আর এখানে আছে কত সাইন অফ এ, এইটাকে আমি লিখতে পারি টু সাইন এ কজ এ, টু সাইন এ কজ এ। তারপর দেখো আমরা তাহলে এখানে লিখতে পারি যে কজ অফ থ্রি এ ইকুয়াল টু টু কজ কিউব এ মাইনাস কজ অফ এ, আর মাইনাস এখানে লিখতে পারি টু সাইন এ স্কোয়ার এ কজ এ। তারপর আমরা লিখতে পারি এখানে কস থ্রি এ টু কস কিউব এ মাইনাস কজ অফ এ মাইনাস টু সাইন স্কোয়ার একে আমি লিখতে পারি ওয়ান মাইনাস কজ স্কোয়ার অফ এ ইন্টু কজ অফ এ। তারপরে তুমি যদি যাও নেক্সটে, তাহলে এই অংশটা আমরা কপি পেস্ট করতে পারি, এই অংশের কোনো পরিবর্তন আমরা আপাতত আনবো না। আর এখানে আমরা লিখতে পারি কত টু, এটা আছে কজে আছে আবার এখানে, তাহলে কজে দ্বিগুণ দাও, মাইনাসে মাইনাসে প্লাস হবে, এখানে অলরেডি কজে আছে আর কজ স্কোয়ার দ্বিগুণ করলে টু কস কিউবে হবে। ঠিক আছে, এবার দেখো টু কস কিউবে যোগ করো, তাহলে ফোর কস কিউবে থাকবে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে সূত্রটা,
তাহলে এখানে ফর্মুলা দাঁড়াচ্ছে বা cos অফ 3a, এটা দাঁড়াচ্ছে এখানে 2 cos কিউবে 2 cos কিউবে যোগ করলে এটা 4 cos কিউবে হবে মাইনাস cos a আর cos a বিয়োগ 2 cos a বিয়োগ দিলে 3 cos a হবে। তাহলে এইটা হচ্ছে আমার কাছে এখানে cos 3 এর ফর্মুলা। cos 3 যেটা আছে সেটার ফর্মুলা বোঝা গেছে? cos 3 এর ফর্মুলাটা আশা করি আমরা সবাই এখানে cos 3 যেটা আছে সেটার ফর্মুলা আমরা এখানে বুঝতে পারলাম। ওকে, তাহলে আমি যদি এখানে cos 3 এর ফর্মুলাটা লিখে দিই, cos 3a এটার ফর্মুলা হচ্ছে এই যে তোমার 4 cos কিউবে মাইনাস 3 cos a। আমি কীভাবে মনে রাখতাম জানো? আমি এখানে একটা জিনিস দেখো, সাইনের বেলায় কিউব টার্মটা কিন্তু পরে আসে, কজের বেলায় কিউব টার্মটা কিন্তু আগে আসে। আমি কীভাবে মনে রাখতাম? আগে আসলে বাগে খায় বা আগে আসলে পরে থাকে। তো সাইন কি, সাইন আর কজের মধ্যে সাইন হচ্ছে আগে আসে, তো যে আগে আসবে তার কিউবটা পরে থাকবে, যে পরে আসবে তার কিউবটা আগে থাকবে, এভাবে মনে রাখতে পারো, বুঝছো? তাহলে আমি একটু চেক করে দেখি আমাদের তাহলে ফর্মুলা এখানে সবগুলা কভার করা হয়েছে কিনা, এগুলোও মুখস্থ রাখবো ফর্মুলা। তারপরে এই ফর্মুলাগুলোও মনে রাখবো। আমি একটু চেক করে দেখবো যে সব ফর্মুলাগুলো কভার হয়েছে কিনা বা কোনো ফর্মুলা বাকি আছে কিনা। আমি একটু চেক করে দেখি কেমন। আমি জাস্ট আমাকে একটু চেক করতে সময় দাও, আমি একটু চেক করে দেখি সব ফর্মুলাগুলো কভার হয়েছে কিনা। এটা লিখছি এগুলো লিখে দিছি, sin 2a cos 2a tan 2a লিখে দিছি। হ্যাঁ, মোটামুটি সবই লেখা হয়েছে। আচ্ছা, একটা ফর্মুলা বাকি আছে, সেটা হচ্ছে tan 3 এর ফর্মুলাটা। tan 3 এর ফর্মুলাটা বাকি আছে, চলো tan 3 এর ফর্মুলাটা লিখে দিয়ে আসো, প্রমাণ করে দিই। tan অফ 3a কেমন? তাহলে এই ফর্মুলাটা প্রমাণ করা বাকি আছে। এখানেও তাহলে আমরা কী ধরে নিব? b ইকুয়াল টু 2a ধরে নিব। তাহলে আমরা কী পাচ্ছি এখানে? tan অফ a প্লাস b, এর ফর্মুলা তো আমরা সবাই জানি। এটা কি হয়ে থাকে? এটা হয়ে থাকে tan অফ a প্লাস tan অফ b। তারপর চিকন করে আঁকি একটু করে। হ্যাঁ, তাহলে দেখো এর ফর্মুলা হয়ে থাকে tan অফ a প্লাস tan অফ b ডিভাইডেড বাই 1 মাইনাস tan অফ a tan অফ b। এখন দেখো আমরা যেহেতু এখানে b ইকুয়াল টু 2a ধরে নিছি, তাহলে tan অফ a b এর জায়গায় তাহলে 2a বসাবো ইকুয়াল টু, এখানে দেখো tan অফ a জাস্ট b এর জায়গায় তাহলে এখানে 2a বসাবো tan অফ 2a। তারপর এখানে 1 মাইনাস tan অফ a, এখানে জাস্ট b এর জায়গায় জাস্ট 2a বসাবো, শেষ। তারপর দেখো তো আমরা যদি এটাকে আগাই ফার্দার, তাহলে এটা হয়ে যাবে tan অফ 3a, এটা হয়ে যাবে tan অফ 3a ইকুয়াল টু, এখানে কি হবে এটা তাহলে tan অফ a প্লাস tan 2 এর সূত্র কি পড়ে আসছি? tan 2 এর সূত্র পড়ে আসছি 2 tan a ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার অফ a, আর এখানে আছে 1 মাইনাস tan অফ a ইন্টু tan 2a। তাহলে এটা ফর্মুলা কত পড়ছি আমরা? 2 tan a ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার অফ a। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখন আমরা জাস্ট লসাগু করবো এবং আনসার বের করে ফেলবো, ফর্মুলাটা বের করে ফেলবো। দেখো তাহলে যদি এখানে আমরা যাই, খেয়াল করো, তাহলে এখানে আমরা বা দিয়ে কি পাচ্ছি? এখানে tan অফ 3a, এটা ইকুয়াল টু আসবে তাহলে কত? এখানে tan অফ 3a এটা ইকুয়াল টু আসবে এখানে, আমরা যদি লসাগু করি তাহলে এখানে লসাগু করা থাকবে। দেখো লসাগু থাকবে এখানে 1 মাইনাস tan স্কোয়ার অফ a, 1 মাইনাস tan স্কোয়ার অফ a, আর এখানে আছে tan a, tan এর সাথে তাহলে ফার্স্টটাকে 1 দিয়ে গুণ হবে, তাহলে এখানে tan a থাকবে। তারপর tan স্কোয়ার দিয়ে গুণ হলে তাহলে এখানে tan কিউব a থাকবে, আর প্লাস 2 tan a থাকবে। লসাগু করলাম তাহলে এই জিনিসটা আসছে। আর নিচেও যদি তুমি লসাগু করো তাহলে নিচে দেখো লসাগু করলে 1 মাইনাস tan স্কোয়ার থাকবে নিচে, 1 মাইনাস tan স্কোয়ার থাকবে নিচে। এটাকে তাহলে অ্যাট ফার্স্ট তাহলে 1 এর সাথে গুণ হবে, তাহলে 1 মাইনাস tan স্কোয়ার এই আসবে এখানে, আর কি আসবে এখানে? এখানে মাইনাস 2 tan স্কোয়ার a মাইনাস 2 tan স্কোয়ার অফ a। তাহলে দেখো এখানে tan 3a মানে কি থাকতেছে?
tan of 3a, tan of 3a মানে থাকতেছে 1 মাইনাস tan স্কয়ার, তো কাটাকাটি যাবে, তাহলে এখানে থাকবে কি 1 মাইনাস 3 tan স্কয়ার অফ a থাকবে। আর এখানে দেখো 2 tan a আর 3 tan a যোগ করলে এখানে হবে 3 tan a মাইনাস থাকবে এখানে tan কিউব অফ a। এটা একটু সবচেয়ে কঠিন ফর্মুলা আমার কাছে যেটা মনে হয় ত্রিকোণমিতির, tan 3 এর ফর্মুলাটা সবচেয়ে কঠিন, বুঝতে পারছো? তাই একটু এটা ভালো করে মনে রাখবা, 3 tan a মাইনাস tan কিউব অফ a 1 মাইনাস 3 tan স্কোয়ার অফ a, ঠিক আছে? তাহলে চলো আমি এখানে লিখে দিয়ে আসো যে tan 3a যেটা আছে, tan অফ 3a যেটা আছে, তাহলে এর ফর্মুলা কি? তাহলে এর ফর্মুলা হচ্ছে 3 tan a, তাহলে এর ফর্মুলা হচ্ছে 3 tan অফ a মাইনাস tan কিউব অফ a ডিভাইডেড বাই কত 1 মাইনাস 3 tan স্কোয়ার অফ a। তাহলে দেখো tan 3a মানে কত 3 tan a মাইনাস tan কিউব অফ a, এই যে দেখো 3 tan a মাইনাস tan কিউব অফ a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার অফ a। তাহলে এগুলো হচ্ছে আমাদের যাবতীয় ফর্মুলা, এগুলো হচ্ছে আমাদের যাবতীয় ফর্মুলা। এই ফর্মুলাগুলো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব একটু ভালোভাবে তোমরা মুখস্থ করবে, সবগুলা বারবার লিখে লিখে প্র্যাকটিস করবা। অর্থাৎ কয়টা ফর্মুলা হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তারপর হচ্ছে তোমার 13 14 15 16 17 18 19 20 21 22, মোটামুটি 22টা ফর্মুলা আমরা লিখে দিয়েছি, যেটা দিয়ে আমাদের 7.5 পর্যন্ত সব ম্যাথ কভার হয়ে যাবে। সো 7.6 মনে কভার হবে, 7.7-এ গিয়ে ত্রিভুজের কিছু ফর্মুলা আছে, সাইন সূত্র কোসাইন সূত্র, ওগুলো আমরা দেখবো, ওগুলো আরও সোজা, কেমন? তা আমি চেষ্টা করছি সবগুলো সূত্রের প্রমাণ দেখানো। ক্লাস কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা 16 মিনিট। তাহলে একটা কাজ করি আমরা, আসো কিছু ম্যাথ তোমাকে দেখাই, কিছু ম্যাথ তোমাকে চলো আমি দেখানোর চেষ্টা করি, কেমন? আচ্ছা, তো ত্রিকোণমিতির না এমসিকিউগুলো অনেক সোজা, ত্রিকোণমিতির এমসিকিউগুলো অনেক সোজা, আর রিটার্ন ম্যাথগুলো তোমাকে কিন্তু অনেকটা মাথা ঘাটাইতে হয়। তো আমরা মনে হয় ত্রিকোণমিতি শর্টকাটের জন্য আলাদা একটা ক্লাস রাখলেই ভালো হবে। একটা কাজ করি, আমরা 7-এর কিছু ম্যাথ স্টার্ট করে দিই, ট্রিক্সগুলো আমরা নেক্সট ক্লাসেই দেখবো, কেমন? ট্রিক্সগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, কারণ আজকে হঠাৎ মানে অর্ধেকের বেশি ক্লাস হয়ে গেছে। ট্রিক্সগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। আমরা কিছু ম্যাথ স্টার্ট করে দিই, 7 অফ এর ম্যাথ স্টার্ট, কেমন? এখানে যে ট্রিক্সগুলো তাদের কোয়েশ্চেন আমরা এগুলো নেক্সট ক্লাস দেখবো। তাহলে এখান থেকে কি স্টার্ট হচ্ছে, এই জায়গা থেকে স্টার্ট হচ্ছে, তাহলে আমার কাছে স্টার্ট 7a, 7a স্টার্ট হচ্ছে। আর আমরা কোন বই ফলো করতেছি? আমরা হচ্ছে সিস্টেক প্রকাশনের বইটা ফলো করতেছি। দেখো এখানে আমি কিছু ম্যাথ তোমাকে করে দিব, তারপর দেখবো বাইবেল অটোমেটিক তুমি পারতেছো। সেক অফ মাইনাস 1050 ডিগ্রি, এটার মান কত সেটা হচ্ছে তোমাকে এখানে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা করি আসো, এখানে দেখো এখানে কি আছে, দেখো একটা জিনিস, সলিউশন সেক অফ মাইনাস 1050 ডিগ্রি। আচ্ছা ভাই, আমরা তো সবাই জানি সেক অফ মাইনাস থিটা মানে কিন্তু সেক থিটা হয়ে থাকে। তাহলে সেক অফ মাইনাস 1050 ডিগ্রি মানে কত হবে? সেক অফ 1050 ডিগ্রি হবে, তাই না? এটা তো তোমরা সবাই একমত, কারণ আমরা সবাই জানি যে সেক অফ মাইনাস থিটা, সেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা হয়ে থাকে। কজ আর সেকের বেলায় এই নিয়মটা হয়ে থাকে, ঠিক আছে? কজ আর সেকের বেলায় এই নিয়মটা হয়ে থাকে, হইলো? তাহলে এখন দেখো তো, আমরা সেক অফ 1050 ডিগ্রি যেটা, আমরা যদি এটাকে 90 দিয়ে ভাগ করি তাহলে আমার কাছে রেজাল্ট কত আসে? 1050কে যদি আমি 90, দেখো এখন অনেকে বলতে পারো ভাই আমি তো ক্যালকুলেটারে ডাইরেক্ট এটার ভ্যালু বের করে ফেলতে পারি, বাট ক্যালকুলেটার বের করতে পারলে এমসিকিউতে আসলে ক্যালকুলেটার ডাইরেক্ট বের করবা, বাট রিটার্নে যখন আসবে তোমাকে একটু ভেঙে ভেঙে করাইতে হবে, বুঝতে পারছো? তাহলে রিটার্নে আসলে তোমাকে ভেঙে ভেঙে করতে হবে। 1050কে তুমি যদি কী করো 90 দিয়ে ভাগ করো, দেখবে 11.66 আসতেছে, তাহলে পূর্ণ সংখ্যাটা কত? 11। তাহলে একটা কাজ করো তুমি, এখানে পূর্ণ সংখ্যাটা 11, তাহলে 11 গুণন 90 ডিগ্রি করো, প্লাস, তাহলে 11 গুণন যদি 90 করো তাহলে দেখবা 990 আসতেছে। তাহলে 1050 থেকে তখন তুমি কী করো, 1050 থেকে 990টা বাদ দাও, তাহলে থাকে 60 ডিগ্রি, তাহলে থাকে 60 ডিগ্রি, ঠিক আছে? কী করছি আমি তোমাকে একটু ক্যালকুলেশনটা দেখাই দিই, ক্যালকুলেটর অন করে একটু ক্যালকুলেশনটা তোমাকে দেখাই দিয়ে আসো। এই যে ক্যালকুলেটর অন করলাম এখানে, ওকে। মানে বেসিক্যালি আমি যেটা, আচ্ছা আমি একটু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রাখি, তাহলে তোমার দেখতে সুবিধা হবে। দেখো আমার কাছে কত ছিল? 1050 ডিগ্রি ছিল, তাহলে 1050কে তাহলে আমি ডিভাইড করছি জাস্ট কত দিয়ে, আগে 90, সবসময় 90 দিয়ে ডিভাইড করবা,
তাহলে দেখো রেজাল্ট কত আসছে, রেজাল্ট আসছে তোমার কাছে এখানে 11.6 আসছে, 11.6 আসছে। আর 6 বার লেখা মানে 6 পৌনপুনিক আর কি, 6 এভাবে আসছে। তাহলে পূর্ণ সংখ্যাটা এখানে কত, পূর্ণ সংখ্যাটা এখানে হচ্ছে 11। তাহলে তুমি কি করো, এই 11কে 90 দিয়ে গুণ করো, তাহলে কত আসছে 990। তাহলে তুমি সুন্দর মতো 990টাকে লিখে ফেলো এখানে, শুধুমাত্র 11 × 990 লিখো, প্লাস বাকি যা আছে তাকে যোগ করে দাও। এটা কেন করলাম এখানে আমি তোমাকে বলি, একটু করে দেখো। ফার্স্ট অফ অল এটা কত, এই যে জিনিসটা এটা কোন কোয়াড্রেন্টে আছে বলতে পারো, এটা কোন কোয়াড্রেন্টে আছে বলতে পারো। এটা কিন্তু তোমার কাছে এখানে আমাদের সবাই, আমরা সবাই জানি এটা 4th কোয়াড্রেন্টে আছে। কেন বুঝতে পারছি 4th কোয়াড্রেন্টে আছে, চিন্তা করে দেখো। ফার্স্টে 4 × 90 মানে তুমি কিন্তু 1 নাম্বার লাইনে চলে আসছো, আবার 8 × 90 মানে আবার 1 নাম্বার লাইনে আসছো, আবার আরও 90 আরও 90 আরও 90 তুমি 3 নাম্বার লাইনে গেছো, তারপর তুমি +60 করছো। তাহলে কিন্তু তুমি এখানে কোথায় চলে গেছো, 4th কোয়াড্রেন্টে চলে গেছো। ভাই বুঝতেছি না গেছো, চলো আমি তোমাকে দেখাই দিয়ে আসো। দেখো এখানে দেখে আসো আমরা একটু করে, তাহলে ক্লিয়ার আইডিয়া পাবো। দেখো ফার্স্টে কিছু তুমি এখান থেকে ধরো যাত্রা স্টার্ট করছো, তাহলে এখানে যাওয়া মানে কি, তুমি 4 × 90 করে ফেলছো, আবার গেছো, তাহলে এখানে আসছো মানে কি 8 × 90 তোমার শেষ। তাহলে এখানে 9টা 90, তারপর এখানে যাওয়া মানে 10টা 90, এখানে যাওয়া মানে 11 নাম্বার 90, কী যাওয়া মানে বলো তো 11 নাম্বার 90। তাহলে এরপরে তুমি আরও কত গেছো, 60 গেছো, তাহলে এখানে আরও 60 গেছো। তাহলে তুমি কোথায় আসো এখন, 4th কোয়াড্রেন্টে আসো। তুমি এখানে কোথায় আসো, 4th কোয়াড্রেন্টে আসো। বুঝতে পারছো এটা, তুমি কোথায় আসো, 4th কোয়াড্রেন্টে আসো। এটা তোমাকে বুঝতে হবে তুমি কোন কোয়াড্রেন্টে আসো। অথবা চিনার আরও সহজ উপায় তোমাকে কী শিখাইছি, 90 তুমি π/2 ধরো, π/2 সাথে এখানে 11 গুণ আছে, 11কে কি তুমি 4n+1 লিখতে পারো নাকি 4n+3 লিখতে পারো, 4n+3 লিখতে পারো। যেমন আমি তোমাদেরকে শিখেছিলাম না যে এই লাইনটা কী হয়ে থাকে, এই লাইনটার অ্যাঙ্গেলটা কত হয়ে থাকে, এটা হয়ে থাকে 4n+1 × 90 বা π/2 হয়ে থাকে। আর এই লাইনটা কত হয়ে থাকে, এই লাইনটা হয়ে থাকে 4n+3 × π/2 বা 90। তাহলে দেখো 11কে তুমি কিন্তু 4n+3 আকারে লিখতে পারো, 11কে তুমি কি লিখতে পারো, 4n+3 আকারে লিখতে পারো। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার কাছে কোন লাইনে আছে, এটা কিন্তু 4th কোয়াড্রেন্টে আছে। তাহলে এইটা হচ্ছে এই 11 × 90 কিন্তু আমার 3rd লাইন নির্দেশ, এই 4th লাইনটা নির্দেশ করতেছে। আমরা বলে আসছিলাম এটা হচ্ছে আমাদের 1 নাম্বার লাইন, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার লাইন, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার লাইন, এটা হচ্ছে আমাদের 4th লাইন। তোমাদের মনে আছে কিনা দেখো। আমরা বলে আসছিলাম 1 নাম্বার লাইন তুমি কীভাবে চিনবা, যদি তোমার কাছে পায়ের সাথে জোড় সংখ্যা থাকে তাহলে সেটা 1 নাম্বার লাইন নির্দেশ করে, পায়ের সাথে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে সেটা 3 নাম্বার লাইন নির্দেশ করে, যদি 4n+1 হয় সেটা 2 নাম্বার লাইন নির্দেশ করে, আর যদি 4n+3 হয় সেটা 4 নাম্বার লাইন নির্দেশ করে। অথবা আরও একটা সহজ টেকনিক আছে, যদি এখানে যে 11 আছে না, 11কে 4 দিয়ে ভাগ করবা, 4 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ বের করবা, ভাগশেষ যদি 3 হয় তাহলে সেটা 4 নাম্বার লাইন নির্দেশ করবে, আর ভাগশেষ যদি 1 হয় তাহলে সেটা 2 নাম্বার লাইন নির্দেশ করবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এভাবে করে তুমি করতে পারো। ওকে, তাহলে এখন দেখো, তাহলে 4 নাম্বার লাইন যোগ 60°, আর এখানে প্লাস করতেছো মানে কি, প্লাস করা মানে অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছ। তাহলে দেখো এই যে 11 × 90 এটা 4 নাম্বার লাইন নির্দেশ করতেছে, তুমি আরও 60° যাচ্ছ, আরও 60° যাচ্ছ অ্যান্টি ক্লকওয়াইজ, কারণ এখানে তুমি +60° করছো। বুঝতে পারছো, +60° করছো। তাহলে তুমি অবশ্যই কোন কোয়াড্রেন্টে থাকবা, 4th কোয়াড্রেন্টে থাকবা। ক্লিয়ার? তাহলে 4th কোয়াড্রেন্টে একটা জিনিস দেখো, 90° সাথে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে অবশ্যই এখানে কী হবে, রূপান্তর করবে, এটা কোসেক হবে। বাট 4th কোয়াড্রেন্টে সেক কী হয়, পজিটিভ হয়, তাহলে সেকের পরিবর্তে এখানে কোসেক হবে, কোসেক 60° হবে। দেখো বুঝছো কিনা। তাহলে কোসেক 60° ভ্যালু কত, √3/2 হচ্ছে সাইনের ভ্যালু, তাহলে এটা হবে 2/√3 হবে। তাহলে এটা আনসার কত হবে, 2/√3 হবে এটার আনসার, এটার আনসার হবে 2/√3। তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। আশা করি আমরা বুঝতে পারছি, আমরা অনেকগুলো সলভ করবো, তাহলে দেখবে এগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে চলো নেক্সটে যাই। নেক্সট আছে আমাকে বলতেছে কট অফ 765°, এটার মান কত বের করো। তো একদম ইজি সলিউশন। তাহলে তুমি কি করো আগে, কট অফ 765°। তাহলে আমরা যদি কি করি এখানে দেখো তো, এই যে 765কে যদি আমি 90 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি কত এখানে, তাহলে পাচ্ছি 8.5। তাহলে আমি কি করবো এখানে, ফার্স্টে আগে পূর্ণ সংখ্যা পাইছি 8, তাহলে এটাকে কি লিখবো, কট অফ 8 × 90°। দেখো তো কত বাকি আছে এখানে, তুমি যদি 8 × 90° করো 720 হয়, তো 765 থেকে 720 বাদ দাও, 765 থেকে 720 বাদ দাও, আমি জানি 45° আসবে, হ্যাঁ, তাহলে এখানে 45° করে দাও। বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো তো একটা জিনিস, এখানে কি আছে,
8 × 90 ডিগ্রি আছে, তাহলে এটা কিন্তু কোন লাইন নির্দেশ করতেছে? 8 × 90 ডিগ্রি কোন লাইন নির্দেশ করে? 4 × 90 ডিগ্রি, 0 × 90 ডিগ্রি, 8 × 90 ডিগ্রি, এগুলো কিন্তু 1 নাম্বার লাইনে নির্দেশ করে, অর্থাৎ এদিকে লাইনটা নির্দেশ করতেছে এক ছকের পজিটিভ দিক, তাই না? তো এটার সাথে আরও 45 ডিগ্রি যোগ করতেছো, প্লাস মানে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে। তার মানে ব্যাপারটা কীরকম হলো বলো তো একটু করে? ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো এই যে এইটা, তারপর ধরো এইটা, খেয়াল করো 8 × 90 ডিগ্রি মানে কি, একবার যাওয়া মানে 4 × 90 ডিগ্রি, আবার এটা, তাহলে এটা মানে হচ্ছে 8 × 90 ডিগ্রি কভার করা। আরও প্লাস 45 ডিগ্রি মানে কি, এখানে আসছো আরও প্লাস 45 ডিগ্রি গেছো, তাহলে তুমি এখানে আসো কোথায়? এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে আসো, তাহলে এখানে আসো কোথায়? ফার্স্ট কোয়াড্রেন্টে। আর এখানে কি দেখো তো 90 ডিগ্রির সাথে জোড় সংখ্যা, তাহলে রূপান্তর হবে? রূপান্তর হবে না, তাহলে কটটা কটই থাকবে। আর ফার্স্ট কোয়াড্রেন্টে তো পজিটিভ হয় সব কিছু, তাহলে কট অফ 45 ডিগ্রি থাকবে। আর কট 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে কত? 1 হয়ে থাকে। কট 45 ডিগ্রি ভ্যালু কত? 1 হয়ে থাকে। তাহলে এখানে আমাদের 1 হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। আশা করি বুঝতে পারছি এটা আমরা। তারপর চলো নেক্সটে যাই। নেক্সটে কোসেক অফ -2125 ডিগ্রি, তার মান কত বের করতে বলছে। কীভাবে করবা? আগে মাইনাসটাকে ভাঙাও, আগে মাইনাসটাকে ভাঙাও। দেখো তো কোসেক অফ -θ মানে কিন্তু মাইনাস কোসেক থিটা হয়ে থাকে। তাহলে কোসেক অফ -2125 ডিগ্রি, তাহলে এটা হয়ে থাকে কিন্তু মাইনাস কোসেক থিটা, তাহলে মাইনাস কোসেক অফ 2125 ডিগ্রি। কারণ আমরা সবাই জানি কোসেক অফ -θ, কোসেক অফ -θ মানে হয়ে থাকে মাইনাস কোসেক থিটা। তাহলে এখন আমি যদি এটা করতে চাই অঙ্কটা, তাহলে দেখো আমরা কীভাবে করবো। জাস্ট ক্যালকুলেটারে যাবো, 1125, তাই না? তাহলে এখানে জাস্ট যাবো 1125 লিখবো, এটাকে জাস্ট 90 দিয়ে ভাগ করবো, তাহলে কত আসে এখানে? এখানে আসে 12.5, তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে 12। তাহলে এটাকে আমি কি লিখতে পারি বলো তো একটু করে? মাইনাস কোসেক অফ, পূর্ণ সংখ্যা হচ্ছে 12, 12 × 90 ডিগ্রি। দেখো তাহলে এটা এখন কত নম্বর লাইন নির্দেশ করতেছে? তাহলে এখানে তুমি একটা কাজ করো, 1125 থেকে -12 × 90 ডিগ্রি করো, তাহলে দেখবে 45 ডিগ্রি আসতেছে। তাহলে এখানে আরও 45 ডিগ্রি যোগ করে দাও, ঠিক আছে? তাহলে এবার দেখো এখানে কি আসবে। এটা 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 কত নাম্বার কোয়াড্রেন্টে আছে বলো তো? দেখো 90 ডিগ্রির সাথে যদি 4-এর গুণিতক হয়, 90 ডিগ্রির সাথে যদি কী হয়? 4-এর গুণিতক হয়, 4, 8, 12, 16 সবগুলো 1 নাম্বার লাইন নির্দেশ করে, কেমন? অথবা তুমি এভাবে হিসাব করতে পারো, এটাকে 180 ডিগ্রিতে কনভার্ট করো, তাহলে 6 × 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মানে হচ্ছে পাই। 180 ডিগ্রির সাথে 6 আছে, তাহলে 6 হচ্ছে একটা জোড় সংখ্যা, তাহলে সেটা অবশ্যই 1 নাম্বার লাইন নির্দেশ করবে। তাহলে এটা এটা নির্দেশ করছে 1 নাম্বার লাইন, প্লাস মানে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে যাবে, আরও 45 ডিগ্রি। তাহলে দেখো একটা জিনিস, এই যে 12 × 90 ডিগ্রি, এটা নির্দেশ করতেছে কত নাম্বার লাইন বলো তো? এটা নির্দেশ করতেছে 1 নাম্বার লাইন। তো এটা নির্দেশ করতেছে 1 নাম্বার লাইন, এটা কি নির্দেশ করতেছে? 1 নাম্বার লাইনটা 12 × 90 ডিগ্রি। এখন তার সাথে আরও 45 ডিগ্রি গেছো, প্লাস, তার মানে এখানে প্লাস দিছো মানে কি অ্যান্টি ক্লকওয়াইজভাবে যাবা। কত ডিগ্রি যাবা? আরও 45 ডিগ্রি। তাহলে তুমি কোথায় আসো? তুমি আসো ফার্স্ট কোয়াড্রেন্টে, তুমি আসো ফার্স্ট কোয়াড্রেন্টে। তাইলে একটা জিনিস আমাকে বলো, এখানে মাইনাস, এখানে কি রূপান্তর হবে কি না? 90 ডিগ্রির সাথে জোড় সংখ্যা থাকলে রূপান্তর হয় না, তাহলে মাইনাস কোসেক থাকবে। কারণ কেন এটা প্লাস হবে না কেন? কারণ এই মাইনাসটা আগে থেকে ছিল, আর ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ। মানে তুমি যদি এই ভ্যালুটাকে, শুধু এই ভ্যালুটাকে নিয়ে চিন্তা করো, শুধু এই ভ্যালুটাকে নিয়ে চিন্তা করো, এই মাইনাস থেকে আগে থেকে ছিল, এই মাইনাস থেকে আগে থেকে ছিল, বুঝতে পারছো? মাইনাস থেকে আগে থেকে ছিল, তাহলে এখানে কত হবে? শুধু 45 ডিগ্রি হবে। বুঝা গেছে? এখানে কত হবে? 45 ডিগ্রি হবে। তাহলে আমরা সবাই জানি এটা কত হয়ে যাবে? তাহলে আমরা সবাই জানি এটা হয়ে যাবে সাইন 45 ডিগ্রি হচ্ছে 1/√2, তাহলে এটা হয়ে যাবে -√2 হয়ে যাবে। তাহলে -√2 হচ্ছে তোমার কাছে এখানে আনসার। বুঝা গেছে? -√2 হচ্ছে তোমার কাছে এখানে আনসার। দেখো এই মাইনাসটাকে ছাড়া চিন্তা করো, তাহলে এটা কিন্তু পুরোটা ফার্স্ট কোয়াড্রেন্টে, আর এখানে জোড় সংখ্যা আছে তাই কোসেকই থাকবে, আর ফার্স্ট কোয়াড্রেন্টে এখানে যা অ্যাঙ্গেল, এখানে তাই অ্যাঙ্গেলটাই বসে যায়। আর এই মাইনাসটা আগে থেকে ছিল, বুঝতে পারছো? এখানে আগে থেকে ছিল। ওকে, আশা করি বোঝা গেছে। তারপর চলো নেক্সটে চলে যাই। নেক্সট এখন tan অফ 5π/2 - 19π/3, এটার মান কত সেটা তোমাকে বের করতে বলছে। দেখো এগুলো এত টেনশন নেওয়ার দরকার নেই। তুমি কি করবা জানো? তুমি জাস্ট রেডিয়ানটাকে তুমি ডিগ্রিতে হিসাব করো, পরে তুমি ম্যানুয়ালি ক্যালকুলেশন করো। কীভাবে দেখবো ডিগ্রিতে কীভাবে হিসাব করতে পারি আমরা? এখানে সলিউশন, এখানে কি আছে? tan অফ, এখানে দেওয়া 5π ডিভাইডেড বাই হচ্ছে কত? এখানে 5π ডিভাইডেড বাই দেওয়া হচ্ছে 2, ডিভাইডেড বাই দেওয়া হচ্ছে এখানে 2, মাইনাস এখানে দেওয়া কত? এখানে দেওয়া হচ্ছে 19π ডিভাইডেড বাই হচ্ছে 3, এখানে করে দেওয়া হচ্ছে 19π ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে এটাকে আমি কি লিখতে পারি?
লসাগু যদি করতাম তাহলে এটাকে লিখতে পারি আমরা 2 আর 3 এর লসাগু হচ্ছে 6, আর এখানে কত আসতো 3, তাহলে এখানে আসতো 15 পাই মাইনাস এখানে আসতো 2, এখানে আসতো 38 পাই, তাই না? 19 × 2 মানে 38 পাই। তাহলে এখানে কত আসতো বলো, এই জায়গায় কত আসতো tan অফ, এই জায়গায় আসতো, এখানে আসতো 6 আর এখানে আসতো -23 পাই। এখন tan অফ -θ মানে -tan θ, তাহলে -tan, আর এখানে তাহলে কত করো 23 × 180 ডিগ্রি করো /6 করো, তাহলে দেখো এখানে কত আসে -tan অফ, এটা কত আসবে বলো তো এখানে যদি করি 23 × 180 ডিগ্রি /6, তাহলে এটা আসবে 690 ডিগ্রি। কত আসছে এখানে 690 ডিগ্রি। এবার 90 ডিগ্রি ফর্মেটে ভাঙাও, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এটা কাজ করে আসো, আমরা এটাকে একটু পাশে লিখি, তাহলে কত আসছে না -tan অফ 690 ডিগ্রি আসছে। এবার যদি 90 ডিগ্রি ফর্মেটে ভাঙাই তাহলে কি আসবে বলো তো, এই যে আমরা কি করবো এখানে বলো, এই যে 690কে সিম্পলি জাস্ট 90 দিয়ে ভাগ করবো, তাহলে কত আসছে এখানে 7.6, পূর্ণ সংখ্যা হচ্ছে 7 আসছে, তাহলে পূর্ণ সংখ্যা আসছে কত -tan অফ, পূর্ণ সংখ্যা এখানে 7 আসছে, 7 × 90 ডিগ্রি প্লাস, দেখো তাহলে এখানে কি থাকবে, এখানে আছে কত এরপরে 690 থেকে মাইনাস করো 7 × 90, তাহলে থাকবে 60 ডিগ্রি, তাহলে প্লাস এখানে 60 ডিগ্রি করো। এবার আমাকে তুমি একটা জিনিস বলো তো, এখানে 90 ডিগ্রির সাথে 7 আছে, 7কে যদি 4 দিয়ে ভাগ করো ভাগশেষ করা থাকে, ভাগশেষ থাকে 3, তাহলে ভাগশেষ 3 থাকা মানে কিন্তু সেটা 4 নাম্বার লাইনকে নির্দেশ করতেছে। সেটা কত নাম্বার লাইন নির্দেশ করতেছে এখানে 4 নাম্বার লাইন, তাহলে বুঝো তাহলে সেটা কত নাম্বার লাইন নির্দেশ করতেছে এখানে, সেটা নির্দেশ করতেছে আমার কাছে এখানে 4 নাম্বার লাইন, ঠিক আছে? তাহলে এই যে এটা যেটা আছে 7 × 90 ডিগ্রি, এটা নির্দেশ করতেছে 4 নাম্বার লাইন, আর তুমি আরও 60 ডিগ্রি গেছো এবং প্লাসভাবে গেছো মানে অ্যান্টি ক্লকওয়াইজভাবে গেছো, তাহলে এটা হচ্ছে এখানে আসছো তুমি, তাহলে কিন্তু তুমি এখানে 4th কোয়াড্রেন্টে আসো। কোন কোয়াড্রেন্টে আসো? 4th কোয়াড্রেন্টে আসো। তাহলে 4th কোয়াড্রেন্টে ট্যানটা কি পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়? ট্যান হয়ে থাকে নেগেটিভ। তাহলে দেখো এখানে একটা নেগেটিভ আছে আর আরেকটা নেগেটিভ আসবে, আর কী হবে আরেকটা নেগেটিভ আসবে। এই নেগেটিভটা কেন আসতেছে? এখানে একটা নেগেটিভ আছে, এখানে আরেকটা নেগেটিভ আসবে কেন? কারণ এটা হচ্ছে 4th কোয়াড্রেন্টে, 4th কোয়াড্রেন্টে ট্যানের মানটা নেগেটিভ হয়ে থাকে। আর এখানে কি পারস্পরিক রূপান্তর হবে কি না? হবে, কারণ 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যা আছে, তাহলে এটা কিন্তু কট হয়ে যাবে। আর এখানে তাহলে অ্যাঙ্গেল 60 ডিগ্রি, তাহলে এখানে অ্যাঙ্গেল 60 ডিগ্রি হয়ে যাবে। বুঝতে পারছো কিনা দেখো, এখানে একটা নেগেটিভ ছিল আর এটা 4th কোয়াড্রেন্টে হওয়ার কারণে ট্যান 4th কোয়াড্রেন্টে নেগেটিভ হয়, আর বিজোড় সংখ্যা তাই রূপান্তর হবে। 60 ডিগ্রি তাই 60 ডিগ্রি বসাইছো, তাহলে এটা শুধু কট 60 ডিগ্রি হবে। কট 60 ডিগ্রি হলে কত হয়ে থাকে? 1/√3 হয়ে থাকে। 1 কত হয়ে থাকে? √3 হয়ে থাকে। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। তাহলে যত ধরনের প্রবলেম আসতে পারে সব আমি তোমাকে সলভ করাই দিচ্ছি, টেনশন নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? আশা করি এতটুকু বোঝা গেছে। কয়টা বাজে? কতক্ষণ হয়েছে? ওকে, আমাদের ক্লাস আজকে 1 ঘন্টা 33 মিনিট হয়ে গেছে। আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করি। আগামী ক্লাসে আমরা আরও অনেকগুলো ম্যাথ করবো, কেমন? আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করি। তো 7 এ যেটা আছে সেটা আমাদের নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে। আর এরপর হচ্ছে আমরা কিন্তু ওই শর্টকাটগুলো দেখে ফেলবো, পরে আমরা 7 আর B তে যাবো। তাহলে সবাই ভালো থাকবা, কেমন? দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।